আহ আরে আগে নিজের ড্রেস তো ঠিক করবে। তুই এভাবে পারমিশন ছাড়া আমার রুমে ঢুকলি কেন? বউয়ের রুমে ঢুকতে অনুমতি লাগে না? তোর বউয়ের কুষ্টি মারি। বান্দর হনুমান, তুই বের হ আমার রুম থেকে। আরে বউ, যাচ্ছি তো। তবে তোমার ফিগারটা কিন্তু জোস। দেখলেই শান্তি লাগে। দেখ, খারাপ হচ্ছে কিন্তু। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে তোর ওটা কেটে হাতে ধরিয়ে দেব। এভাবে বলে না বউ। তাহলে তোমাকে আদর করব কিভাবে? তোর আদর তোর কাছে রাখ, হারামজাদা। এখন বের হও এখান থেকে। যাচ্ছি। এই বলে রাফি তিশা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে স্কুটারের চাবিটা নিয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। এই রাফি, তুই আমার স্কুটারের চাবি নিলি কেন? হ্যাঁ, দে বলছি। উফ আপু, একটু দাঁড়াও তো। সকাল সকাল এত চিল্লাও কেন? চিল্লাবো না? তুই আমার চাবি নিয়ে পালাবি আর আমি চুপ করে থাকবো? পালাবো না আপু, শুধু দেখছিলাম তোমার স্কুটার চালানো শিখতে পারি কিনা। তুমি তো রাজি হও না। তুই আমার জুনিয়র, আমি তোর সিনিয়র। আমার জিনিসে হাত দেওয়ার সাহস হয় কিভাবে? সাহস হয় কারণ তুমি আমার বউ, 3 কবুলে বিয়ে করা বউ। বউ মাই ফুট। আমি এই বিয়ে মানি না রাফি। আমি তানভীরকে পছন্দ করি। মানো আর না মানো, আমার কাছে তুমিই সব। আর তোমার স্কুটারের পেছনে আমি বসবো, ব্যাস। দেখ রাফি, ফাজলামো করিস না। চাবি দে। দিব, একটা শর্তে। আমার সাথে 1 কাপ চা খাবে, ছাদে বসে। তোর সাথে চা? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, চাবিও নাই চাও নাই, আমি গেলাম। এই দাঁড়া। দূর। ঠিক আছে, 1 কাপে, কিন্তু বেশি কথা বলবি না। ছাদে বসে দুজন চুপচাপ চা খাচ্ছে। রাফি আর চোখে তিশাকে দেখছে। তিশা মুখ ঘুরিয়ে রাখছে। হঠাৎ বাতাসে তিশার ওড়না উড়ে রাফির মুখে পড়ে। রাফি ওড়নাটা হাতে নিয়ে বলে, তোমার ওড়নায় জুঁই ফুলের গন্ধ আপু। রাখ তোর জুই ফুল। ন্যাকামো করিস না। চা শেষ, চাবি দে। রেগে গেলে তোমাকে আরো সুন্দর লাগে জানো। কপালের মাঝখানে ছোট টিপটা টস টস করে। চুপ, একদম চুপ। তুই একটা অসভ্য। হ্যাঁ, শুধু তোমার কাছে অসভ্য, অন্য কারোর সামনে ভদ্র ছেলে। হয়েছে, আর বলতে হবে না, চাবি দে বলছি। নাও, কিন্তু একটা কথা রাখবে, কাল ভার্সিটিতে আমার সাথে যাবে। কেন যাব? তোর পাহারাদার আমি? পাহারাদার না, আমার আপু, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাব। এবার খুশি? অনেক খুশি। এই নাও চাবি, সাবধানে চালাবে। তিশা চাবি নিয়ে চলে যায়। রাফি ছাদে রেলিং ধরে হাসে। 1 বছর আগের কথা। তিশা ভার্সিটির গেট দিয়ে ঢুকছিল। ভিড়ের মধ্যে পড়ে যাচ্ছিল। রাফি তখনই ওকে ধরে ফেললো। আপনি ঠিক আছেন আপু? হ্যাঁ, থ্যাঙ্কস। তুমি কোন ইয়ার? ফার্স্ট ইয়ার, সিএসই। আপনি? আমি সেকেন্ড ইয়ার ইংলিশ। ওকে, বাই। সেই দিন থেকেই রাফির চোখে শুধু তিশা। তিশা বুঝতো কিন্তু মানতে চাইতো না। তিশার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিয়ের জন্য চাপ দেয়, তিশা রাজি না। তখন রাফির মা এসে প্রস্তাব দেয়। আপা, আমার রাফি তিশাকে ছোট থেকে পছন্দ করে, ওকে বউ করে নিতে চাই। রাফি ভালো ছেলে, তিশা মা, ওকে ফিরিয়ে দিস না। বাবা, আমি পারবো না, আমি অন্য কাউকে। আমার কথা রাখ মা, বিয়ের পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাধ্য হয়ে বিয়েটা হয়ে যায়। রাফি সারাদিন তিশার পিছনে ঘোরে। তিশা রাগ করে, কিন্তু রাফি হার মানে না। বর্তমান রাতের বেলা। রাফি ছাদে বসে গিটার বাজাচ্ছে। তিশা পানি নিতে এসে দাঁড়িয়ে যায়। রাফি গাইছে। তুমি হাসলে আমার আকাশে রোদ ওঠে আপু, তুমি হাসলে আমার আকাশে চাঁদ ওঠে। ও বউ, গান থামা। ঘুম আসবে না আমার। তুমি শুনলে ঘুম আসবে না, না শুনলে আমার ঘুম আসে না। ঢং। যা ঘুমা গিয়ে। তুই পাশে বসলে ঘুমাবো। বাসবো না, তুই পাগল। হ্যাঁ, তোমার জন্য পাগল। তিশা কিছু না বলে চলে যায়। রাফি গিটারটা বুকে চড়িয়ে হাসে। পরের দিন সকালে তিশা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। রাফি দৌড়ে আসে। সত্যি যাবে আমার সাথে আপু? কথা দিয়েছি, কিন্তু বেশি কথা বলবি না ক্লাসে। ওকে বস। তোমার স্কুটারের পেছনে আমি। হেলমেট পর। তুমি পরিয়ে দাও। নিজে পারিস না? পারি, কিন্তু তোমার হাতে ছোঁয়া পেতে ইচ্ছা করছে। মুখ বন্ধ করে বস। স্কুটার চলতে থাকে। রাফি পেছন থেকে আস্তে করে বলে, ভালোবাসি আপু। তিশা আয়নায় রাফির দিকে তাকায়, কিছু বলে না, শুধু ঠোঁটের কোণে হালকা হাসি। এভাবেই সময় কাটে। পরের দিন সকালে নরম রোদ ছাদ ছুঁয়ে ঘরে ঢুকছে। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা ঠিক করছে। আর রাফি দরজার আড়াল থেকে চুপচাপ দেখছে। ওর চোখে ঘুম নেই, শুধু তিশাকে দেখার লোভ। আজ ভার্সিটিতে একসাথে যাবে। ভাবতেই বুকের ভিতর ধুকপুক করছে রাফির।
এই দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে কি দেখিস তুই? চোরের মতো তাকিয়ে থাকিস কেন সব সময় বলতো? চোর না আপু, আমি তোমার অনুমতি নেয়া বর। তোমাকে দেখার জন্য অনুমতি লাগে না, শুধু মন লাগে। আর আমার মনটা তো তোমার কাছেই জমা দেওয়া আছে অনেক আগে থেকে। মুখে মধু ঢেলে কথা বলা শিখিয়েছিস, খুব ভালো। ভার্সিটির দেরি হয়ে যাবে, স্কুটারের চাবি দে। আজ আমি চালাবো, তুই পেছনে বসবি চুপচাপ। চুপচাপ বসবো, কথা বলবো না, কিন্তু হেলমেটটা তুমি পরিয়ে দেবে তো? তোমার হাতের ছোঁয়া ছাড়া হেলমেট পরতে ইচ্ছা করে না আমার একদমই। ঢং যত সব। নে ধর, মাথা নিচু কর। নড়াচড়া করলে কিন্তু হেলমেট ঠিক মতো বাঁধবো না, পরে রাস্তায় খুলে যাবে। রাফি মাথা নিচু করে দাঁড়ায়। তিশা খুব যত্ন করে হেলমেটের বেল্ট বাঁধে। ওর আঙ্গুলের স্পর্শ রাফির ঘাড়ে লাগতেই রাফি চোখ বন্ধ করে ফেলে। এই ছোট ছোঁয়াটুকুই ওর কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। সারা দিনের ক্লান্তি ভুলে যায় এক নিমেষে। আপু, তুমি জানো, তোমার হাত যখন আমার কাছে আসে আমার মনে হয় সময়টা এখানেই থেমে যাক, আর কিছু চাই না জীবনে। থাম তোর কাব্য। রাস্তায় ধাক্কা খেলে বুঝবি সময় থেমে থাকে না। চল এবার, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, স্যার আবার বকবে। স্কুটার নিয়ে বের হয় ওরা। তিশা সামনে, রাফি পিছনে। রাস্তায় জ্যাম। হঠাৎ একটা রিক্সা পাশ কেটে যাওয়ার সময় তিশা ব্যালেন্স হারায়। রাফি তৎক্ষণাৎ 2 হাত দিয়ে তিশার কোমর জড়িয়ে ধরে। তিশা ভয় পেয়ে রাফির বুকে হেলান দেয়। এই ছাড়, কি করছিস তুই? লোকে দেখলে কি ভাববে বলতো? এইভাবে ধরেছিস কেন আমাকে এখন? লোকে যা ভাবে ভাবুক, তুমি পড়ে গেলে আমার কলিজা ছিঁড়ে যাবে আপু। একটু শক্ত করে ধরেছি, ভয় পেও না। আমি আছি তো তোমার পাশে সব সময়। ছাড় বলছি। জ্যাম ছেড়ে গেছে, সোজা হয়ে বস। একদম কাছে আসবি না বলে দিলাম তোকে আমি। আচ্ছা বসছি, কিন্তু মনটা তো তোমার কাছেই আটকে আছে। সেটা ছাড়াবো কিভাবে বলো তো এখন? ভার্সিটিতে পৌঁছে তিশা ক্লাসে চলে যায়। রাফি ক্যান্টিনে বসে ওর জন্য অপেক্ষা করে। ক্লাস শেষে তিশা বের হতেই রাফি দৌড়ে আসে, হাতে একটা জয়ফুলের মালা। ক্যাম্পাসের পুকুর পাড়ে ওরা বসে। রাফি আস্তে করে তিশার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। আপু, এই ফুলটা তোমার জন্য এনেছি। তুমি রাগ করলেই ফুলের মতোই মুখটা লাল হয়ে যায়, আর হাসলে মনে হয় সকালবেলার শিশির পড়ে। ফুল দিয়ে কি হবে? আমি তো তোর কেউ না। জোর করে বিয়ে করেছো, এখন আবার ন্যাকামি করো কেন প্রতিদিন আমার সাথে? জোর করে বিয়ে করেছি, কিন্তু ভালোবাসাটা জোর করে হয় না আপু। আমি রোজ তোমাকে বোঝাতে চাই তুমি ছাড়া আমার দুনিয়া অন্ধকার। একটু বিশ্বাস করো আমাকে প্লিজ। বিশ্বাস? যেদিন থেকে জোর করে বউ বানিয়েছো সেদিনই বিশ্বাস শব্দটা মরে গেছে আমার কাছে। হাত ছাড়ো, ভালো লাগছে না আমার এভাবে। রাফি হাত ছাড়ে না, বরং তিশার হাতটা নিজের গালে ছোঁয়ায়। তিশার চোখ ছলছল করে ওঠে। ও টের পায় রাফির চোখে কোনো ছলনা নেই, শুধু অদ্ভুত এক মায়া। পুকুরের বাড়িতে ওদের দুজনের ছায়া পড়ে, আর বাতাসে জুঁয়ের গন্ধ ছড়ায় চারিপাশে। ছাড়ো বলেছি না? আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি বোঝো না কেন আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারছি না কিছুতেই? মানতে হবে না আজই, শুধু এইটুকু সময় আমার হাতটা ধরে থাকো। কথা দিচ্ছি জোর করব না আর কখনো। শুধু পাশে থাকতে দাও আমাকে তোমার। তুমি জেদি, একগুঁয়ে, আর আমি দুর্বল। তোমার চোখের দিকে তাকালে সব রাগ গলে যায় আমার। কেন এমন করো তুমি আমার সাথে বলো তো? কারণ তুমি আমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না আমি এক মুহূর্তের জন্যেও। সন্ধ্যা নামে। তিশা উঠে দাঁড়ায়, রাফিও ওঠে। হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত আসে ওরা। রাফি চুপচাপ তিশার ওড়নার এক কোণা আঙ্গুলে পেঁচায়। তিশা বাধা দেয় না। ওর বুকের ভেতর কেমন যেন অচেনা শিহরণ জাগে, যা আগে কখনো টের পায়নি। বাড়ি চলো, মা চিন্তা করবে। আর শোনো, কাল থেকে এইভাবে হাত ধরবে না। আমি অভ্যস্ত না এসবের সাথে, বুঝেছো তুমি? বুঝেছি আপু, ধরবো না, শুধু পাশে হাঁটবো, তোমার ছায়া হয়ে থাকবো, যাতে তুমি একা না লাগো কখনো পথে। ছায়া হতে কে বলেছে তোমাকে? মানুষ হও, নিজের মতো থাকো। আমার দয়া লাগবে না তোমার। দয়া চাই না, ভালোবাসা চাই। একটু একটু করে তুমি যতটুকু দেবে ততটুকুই নেব, আমি খুশি মনে। বাড়ি ফিরে রাফি ছাদে চলে যায়। তিশা জানালা দিয়ে দেখে রাফি আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে। ওর বুকের ভেতর কেমন মোচড় দেয়। নিজেকে সামলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই রাফির বলা কথাগুলো কানে বাজে। তুমি ছাড়া আমার দুনিয়া অন্ধকার। তিশা মা, রাফি সারাদিন তোর জন্য অপেক্ষা করে।
ছেলেটা তোকে খুব ভালোবাসে রে মা, একটু বুঝিস ওকে তুই প্লিজ। মা আমি চেষ্টা করছি, কিন্তু হুট করে তো মন বদলায় না, সময় লাগবে আমার। একটু ধৈর্য ধরো তুমি। সময় দেব মা, তুই শুধু ওকে ফিরিয়ে দিস না। ও তোর চোখের দিকে তাকিয়ে বাঁচে এখন। রাতে খাওয়ার টেবিলে দুজন মুখোমুখি বসে। রাফি বারবার আর চোখে তিশাকে দেখে। তিশা ভাত মাখাতে মাখাতে বলে, তাকে বিনা বলেছি না। রাফি মাথা নিচু করে। হঠাৎ তিশার হাত থেকে ভাতের গ্রাস পড়ে যায়। রাফি তড়িঘড়ি ওর হাত ধরে ফেলে। আপু, লাগেনি তো? গরম ছিল না তো ভাতটা? দেখি হাতটা পুড়ে গেছে কিনা বলো আমাকে তাড়াতাড়ি। লাগেনি, ছাড়ো হাত। তুমি এত অস্থির হও কেন আমার জন্য সব সময়? তুমি কি বাচ্চা নাকি যে পড়ে যাব? তুমি বাচ্চা না, তুমি আমার বউ। তোমার একটু আঁচ লাগলেও আমার কলিজা পুড়ে যায় আপু, বিশ্বাস করো আমাকে। চুপ করো, খাও আর আমার হাত ছাড়ো। লজ্জা লাগে আমার এইভাবে ধরলে সবার সামনে। রাফি হাত ছেড়ে দেয়, কিন্তু চোখ নামায় না। খাওয়া শেষে তিশা রুমে যায়। রাফি ওর পিছু পিছু যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তিশা ভেতর থেকে বলে, দরজা বন্ধ করব? রাফি মাথা নাড়ে। তিশা দরজা বন্ধ করে দেয়। রাফি বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে, আপু, রাগ করে থেকো না। আমি তোমার ক্ষতি চাই না, শুধু তোমাকে ভালো রাখতে চাই, নিজের সবটুকু দিয়ে সারা জীবন। শুনতে পাচ্ছি, ঘুমাও গিয়ে। আর দরজার সামনে দাঁড়িয়ে নাটক করো না, প্লিজ যাও এখান থেকে। নাটক না আপু, এটা আমার প্রার্থনা। তুমি একদিন বুঝবে আমি ছাড়া তোমার কেউ নেই এই পৃথিবীতে। পরদিন ভার্সিটিতে রাফি তিশার জন্য লাইব্রেরিতে বই খুঁজে আনে। তিশা ওটা দেখে অবাক হয়। রাফি মাথা চুলকে বলে, তুমি যে বইটা খুঁজছিলে ওটা সেকশন সিতে ছিল। তিশা বইটা হাতে নিয়ে রাফির দিকে তাকায়, চোখে কৃতজ্ঞতার ছায়া। তুমি মনে রাখলে কিভাবে আমি কোন বই খুঁজছি? আমি তো একবারই বলেছিলাম তোমাকে কথাটা সেদিন। তোমার বলা প্রতিটা কথা আমি ডায়েরির মতো মনে রাখি আপু। তুমি হাসলে কোন দাঁতটা আগে দেখা যায় সেটাও মনে আছে আমার। পাগল একটা। বইটা রাখো। থ্যাঙ্কস বলবো না, তুমি আবার লাফাবে খুশিতে। থ্যাঙ্কস লাগবে না, তুমি শুধু আমার পাশে বসো, 5 মিনিট গল্প করি আমরা দুজন মিলে। গল্প করার সময় নেই, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তুমি যাও, ডিস্টার্ব করো না আমাকে এখন। রাফি চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার ফেরে। হাতে 2 কাপ চা একটা তিশার সামনে রাখে। তিশা চায়ের কাপ হাতে নেয়। রাফি ওর পাশের চেয়ারটা টেনে বসে। দুজন চুপচাপ চা খায়। মাঝে মাঝে চোখাচোখি হয়। আপু, তুমি চা খাওয়ার সময় ঠোঁটটা একটু বাঁকা করো, ওটা দেখতে আমার খুব ভালো লাগে, জানো তুমি সেটা? তুমি বড্ড বেশি খেয়াল করো। চা শেষ করো, ক্লাস আছে আমার। আর এইভাবে তাকাবে না, অস্বস্তি লাগে আমার। আচ্ছা, তাকাবো না, কিন্তু মন দিয়ে তো ভালোবাসতে পারি। ওটা বন্ধ করতে পারবে তুমি কখনো? পারবো না জানি, তুমি যেদি। আর আমি জানি না কি করব তোমাকে নিয়ে। আর ক্লাস শেষে বৃষ্টি নামে। রাফি একটা ছাতা নিয়ে আসে। তিশাকে ছাতার নিচে ডাকে। তিশা ইতস্তত করে ছাতার নিচে আসে। রাফি খুব সাবধানে ছাতাটা ধরে, যাতে তিশার গায়ে পানি না লাগে। ওদের কাঁধ প্রায় ছুঁয়ে যায়, তবু রাফি দূরত্ব বজায় রাখে। ভিজো না আপু, জ্বর আসবে। তোমার জ্বর হলে আমি সারা রাত জেগে থাকি, তুমি জানো না সেটা হয়তো। জানি, সেদিন জ্বর হয়েছিল, তুমি সারা রাত মাথায় জলপট্টি দিয়েছিলে। মা বলেছে আমাকে সবকিছু। তাহলে বোঝো আমি তোমাকে কতটা আগলে রাখতে চাই। তুমি শুধু একবার বলো, রাফি আমি আছি তোমার সাথে। বলতে পারছি না রাফি, ভয় লাগে যদি আবার কষ্ট পাই, যদি তুমি বদলে যাও একদিন। বদলাবো না আপু, কসম করে বলছি। তোমার হাতটা ধরতে দাও, কথা দিচ্ছি ছাড়বো না কখনো। তিশা চুপ করে থাকে। বৃষ্টির ফোঁটা ছাতায় টুপটাপ পড়ে। রাফি ধীরে ধীরে তিশার কনিষ্ঠ আঙ্গুলটা নিজের আঙ্গুল দিয়ে ছোঁয়। তিশা কেঁপে ওঠে, কিন্তু হাত সরায় না। এই প্রথম ও রাফির ছোঁয়ায় বাধা দেয় না। রাফির চোখে জল চলে আসে খুশিতে। একটা আঙুলি ধরেছো, এর বেশি কিছু ভেবো না। কিন্তু আমি এখনো তোমাকে স্বামী হিসেবে মানি না পুরোপুরি। মানতে হবে না, এই একটা আঙুলই আমার পৃথিবী। এইটুকু ধরে রাখতে পারলেই আমি খুশি, আর কিছু চাই না জীবনে। পাগল ছেলে। চলো বাড়ি যাই, বৃষ্টি বাড়ছে। তোমার ছাতা ছোট, দুজন ভিজে যাব আমরা। ভিজি, চলো। তোমার সাথে ভিজলে জ্বরও মিষ্টি লাগবে আমার কাছে, কিন্তু তুমি ভিজবে না, আমি সামলে নেব। ওরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফেরে।
রাফি সারা পথ ছাতাটা তিশার দিকেই কাত করে রাখে। নিজে নিজে একাকার হয়ে যায়, তবু তিশার একটা চুলও ভেজে না। বাড়ি এসে তিশা তোয়ালে এনে রাফির মাথা মুছে দেয়। রাফি চোখ বন্ধ করে সেই স্পর্শ নেয়। দেখো কিভাবে ভিজেছ, জেদ করে নিজে ভিজলে। আমার জন্য ছাতা ধরলে কেন এত? অসুস্থ হয়ে যাবে তো তুমি। তুমি ভিজলে আমার কষ্ট হয় আপু, আমি ভিজলে তুমি তোয়ালে নিয়ে দৌড়ে আসো, তাই মাঝে মাঝে ইচ্ছা করে একটু ভিজি। দুষ্টু কোথাকার। যাও কাপড় বদলাও। গরম চা খাবে? আমি বানিয়ে দিচ্ছি তোমার জন্য এক্ষুনি। তুমি বানালে অমৃত লাগবে, কিন্তু তুমি আমার পাশে বসে খাবে তো? একা খেতে ইচ্ছে করে না আমার। আচ্ছা বসবো, কিন্তু শর্ত একটাই, আর দুষ্টুমি করবে না। সোজা হয়ে বসবে, ঠিক আছে? ওকে আপু, তোমার সব শর্ত মাথা পেতে নেব, শুধু তুমি রোজ এভাবে পাশে বসো, আর কিছু চাই না। চা খেতে খেতে ওদের মাঝে নীরবতা নামে। সেই নীরবতার মাঝেও এক অদ্ভুত প্রশান্তি। তিশা আর চোখে রাফিকে দেখে, ভেজা চুল, ক্লান্ত চোখ, তবু মুখে হাসি। রাফি টের পেয়ে বলে, কি দেখো আপু? তিশা চোখ নামিয়ে নেয়, লজ্জা পায়। কিছু না, চা শেষ করো আর শোনো। কাল থেকে ভার্সিটিতে আর এইভাবে চা নিয়ে দাঁড়াবে না আমার জন্য। লোকে কথা বলবে। লোকে বলুক, তুমি ভিজলে আমার কলিজায় বৃষ্টি নামে আপু, আমি ছাতা ধরবই, যতদিন তুমি না বলো থামতে। বলবো না, কারণ তোমার এই পাগলামি আমার ভালো লাগে। স্বীকার করতে লজ্জা লাগে, কিন্তু লাগে সত্যি। রাফি চমকে ওঠে। তিশার মুখে এই প্রথম নিজের পাগলামির প্রশংসা শোনে। ওর বুকের ভেতর হাজারটা প্রজাপতি ওড়ে। রাফি আস্তে করে তিশার হাতের উপর নিজের হাত রাখে। তিশা এবার আর হাত সরায় না, শুধু নিঃশ্বাসটা ভারী হয়ে আসে। আপু, তুমি জানো না তুমি আমার কাছে কি? তুমি আমার সকাল, আমার রাত, আমার নিঃশ্বাস। তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না আমি। আমিও আমিও বুঝতে পারছি রাফি, তোমার চোখে যে মায়া, ওটা মিথ্যা না। কিন্তু সময় দাও আমাকে প্লিজ। সারা জীবন দেবো আপু, তুমি শুধু আমার হাতটা এইভাবে ধরে থাকো। আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট দেব না। রাত গভীর হয়, দুজন পাশাপাশি বসে থাকে, হাত ধরা অবস্থায়। কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। রাফি তিশার কাঁধে মাথা রাখতে চায়, কিন্তু সাহস পায় না। তিশা টের পেয়ে নিজেই একটু কাত হয়ে রাফির কাঁধে মাথা রাখে। রাফির চোখে পানি চলে আসে আনন্দে। আপু, এটা স্বপ্ন না তো? তুমি সত্যি আমার কাঁধে মাথা রেখেছো? বিশ্বাস করতে পারছি না আমি এখনো। স্বপ্ন না রাফি, বাস্তব। আমিও চাই তুমি পাশে থাকো, জোর করে না, ভালোবাসা দিয়ে আগলে রাখো আমাকে। রাখবো আপু, মৃত্যুর আগ পর্যন্ত রাখবো। তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব, আমার ভালোবাসা, সব কিছু। শ্, কথা বলো না, এইভাবে থাকো। তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে ভালো লাগছে আমার। ওরা এভাবেই বসে থাকে অনেকক্ষণ। বাইরে বৃষ্টি, ভেতরে দুটি মন কাছাকাছি আসে। রাফি আস্তে করে তিশার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। তিশা চোখ বন্ধ করে নেয়। সেই স্পর্শে কোনো কামনা নেই, আছে শুধু পবিত্র ভালোবাসা আর অঙ্গীকার। এই কপালের স্পর্শটুকু আমার ভালোবাসার সাক্ষী থাক আপু। তুমি আমার, শুধু আমার, আর আমি শুধু তোমার আজীবন। আমিও তোমার রাফি, আজ থেকে আর দূরে ঠেলবো না তোমাকে। এসো, একসাথে পথ চলি আমরা দুজন। রাত শেষ হয়, ভোরের আজান ভেসে আসে। তিশা রাফির কাঁধ থেকে মাথা তুলে লজ্জা পায়। রাফি ওর হাতটা আরো শক্ত করে ধরে। দুজনের চোখে নতুন দিনের আলো, নতুন স্বপ্ন। ভালোবাসা জোর করে হয় না, ওরা সেটা বুঝে গেছে আজ। চলো ফজরের নামাজ পড়ি, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই তোমার মতো কাউকে জীবনে পাঠানোর জন্য। চলো আপু, তোমার হাত ধরে জান্নাতেও যেতে রাজি আছি আমি। তুমি আমার ইবাদত, আমার দোয়া। আর ঢং করো না, অজু করে আসো। আমি জায়নামাজ বিছাচ্ছি। আজ থেকে আমরা একসাথে সব করব। একসাথে, জন্ম জন্মান্তরেও একসাথে। তুমি শুধু আমার পাশে থাকো আপু, ব্যাস এইটুকুই চাই। নামাজ শেষে ওরা ছাদে যায়। ভোরের আলোয় তিশার মুখটা নূরের মতো লাগে। রাফি মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তিশা লজ্জা পেয়ে রাফির বুকে মুখ লুকায়। রাফি ওকে দুই হাতে জড়িয়ে ধরে, যেন সারা জীবনের নিরাপত্তা দেয়। বাতাসে জুঁয়ের গন্ধ, আর ওদের ভালোবাসার নতুন শুরু। রাফি, তুমি কি সত্যি আমাকে এইভাবে আগলে রাখবে সারা জীবন? কখনো ছেড়ে যাবে না তো আমাকে? যাব না আপু, তোমার হাত ছেড়ে দিলে আমি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তোমাকে ছাড়া বাঁচবো কিভাবে বলো? তাহলে কথা দাও, রাগ করলেও ছেড়ে যাবে না, অভিমান করলেও দূরে সরাবে না আমাকে কখনো।
কথা দিলাম আপু, তোমার রাগ অভিমান কান্না সব আমি সামলাবো, শুধু তুমি আমার বুকে মাথা রাখবে, ব্যাস। সূর্য ওঠে, ওদের ভালোবাসার নতুন দিন শুরু হয়। রাফি তিশার কপালে আবার চুমু দেয়। তিশা চোখ বন্ধ করে সেই ভালোবাসা গ্রহণ করে। আজ থেকে ওরা আর স্বামী স্ত্রী, শুধু কাগজে না, মনেও এক হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কের শুরু হলো এখানে। ভালোবাসি রাফি, অনেক ভালোবাসি তোমাকে। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমিও ভালোবাসি আপু, তুমি আমার প্রার্থনা, আমার পাওয়া। তোমাকে নিয়ে বাঁচবো, তোমার জন্য বাঁচবো সারা জীবন। ভোরের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। তেশা ঘুম ভেঙে দেখে রাফি ওর হাতটা শক্ত করে ধরে ঘুমিয়ে আছে। গত রাতের বৃষ্টি ভেজা স্মৃতিগুলো বুকের ভেতর উষ্ণতা ছড়ায়। আজকের সকালটা ওদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা, যেখানে অভিমান নয়, শুধু ভালোবাসার ভাষা থাকবে। রাফি ওঠো, ফজরের আজান দিয়ে দিয়েছে, অনেকক্ষণ হলো। এইভাবে আমার হাত ধরে ঘুমালে মা দেখে ফেলবে, তখন লজ্জায় পড়ে যাব আমি সবার সামনে। আপু 5 মিনিট ঘুমাতে দাও না, তোমার হাতের উষ্ণতা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না একদমই। সারা জীবন এভাবে ঘুমাতে পারলে আমার আর কিছু লাগবে না পৃথিবীতে। পাগল ছেলে একটা, ওঠো বলছি। নামাজ পড়তে হবে দুজনকে একসাথে, তারপর তোমার জন্য গরম চা বানাবো, জুঁই ফুলের গন্ধ মিশিয়ে দেবো চায়ের কাপে। তোমার হাত ছাড়বো না আপু, তুমি অজু করে আসো, আমি এখানে বসেই তোমার জন্য দোয়া করব। আল্লাহ যেন তোমাকে সবসময় ভালো রাখে আমার জন্য। তিশা অজু করে জায়নামাজ বিছায়। রাফি ওর পাশে দাঁড়ায়। দুজন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। নামাজ শেষে মোনাজাতে রাফি ফিসফিস করে বলে, আল্লাহ তিশাকে আমার করে দাও, ওর মনের সব অভিমান দূর করে দাও। তিশার চোখ ভিজে যায় কৃতজ্ঞতায়। রাফি, তুমি সত্যিই ভালো ছেলে। আমার বাবা ঠিকই বুঝেছিল তোমাকে। আমি এতদিন শুধু শুধু তোমাকে কষ্ট দিয়েছি, অবহেলা করেছি বারবার। আপু পুরনো কথা বাদ দাও, আজ থেকে নতুন করে শুরু করি আমরা। তুমি আমার আপু, আমার বউ, আমার সব কিছু। আর কোনো দেয়াল রাখবে না আমাদের মাঝে। রাখবো না রাফি, কথা দিলাম। তুমি শুধু আমার পাশে থেকো, রাগ করলে বুঝিয়ে বলো। কখনো ছেড়ে যাবে না তো আমাকে কোনোদিন? কখনো না আপু, মৃত্যুর আগেও না। তোমার এক ফোঁটা চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাই সারা জীবন হাসাবো তোমাকে। নামাজ শেষে ওরা ছাদে যায়। রাফি তিশার জন্য চা বানায়। তিশা রেলিং ধরে দাঁড়ায়। রাফি পেছন থেকে এসে খুব সাবধানে তিশার ওড়নার এক পাশ নিজের হাতে জড়ায়, যাতে বাতাসে উড়ে না যায়। তিশা কেঁপে ওঠে ওর স্পর্শে, কিন্তু সরে যায় না। আপু দেখো সূর্যটা কেমন লাল হয়ে উঠছে, তোমার গালের মতো লাল। রোজ সকালে তোমার এই লাজুক মুখটা দেখার জন্য আমি বেঁচে থাকতে চাই। মুখ বন্ধ করো তো, চা ঠান্ডা হয়ে যাবে। আর এইভাবে পেছন থেকে জড়িয়ে ধরো না, আমার কেমন যেন অদ্ভুত লাগে তোমার ছোঁয়ায়। অদ্ভুত লাগুক আপু, কিন্তু ভালো লাগাটা একটু কমবে না। তুমি আমার স্ত্রী, তোমাকে ছোঁয়ার অধিকার আল্লাহ আমাকে দিয়েছে, তাই লজ্জা পাই না আমি। অধিকার আছে জানি, কিন্তু মন দিয়ে ভালোবাসো তো? জোর করে মায়া দিয়ে আগলে রাখো তো আমাকে সবসময় রাফি? মায়া দিয়েই রাখবো আপু, তোমার চোখের দিকে তাকিয়ে কথা দিচ্ছি। আমার ভালোবাসায় কোনো জোর থাকবে না, শুধু সম্মান আর আদর থাকবে সারা জীবন। চা খাওয়া শেষে ওরা নিচে আসে। নাস্তার টেবিলে রাফির মা ওদের একসাথে দেখে মুচকি হাসে। তিশা লজ্জা পেয়ে মাথা নিচু করে। রাফি তিশার প্লেটে পরোটা তুলে দেয়, নিজের ডিমের অর্ধেক ওর প্লেটে দেয়। তিশা বাধা দেয় না এবার। মাশাল্লাহ, আমার ছেলেটা বউ পাগল হয়ে গেছে একদম। তিশা মা, তুই ওকে সামলে রাখিস রে, না হলে তো ও তোর আসল ধরে ঘুরবে সারাদিন। মা ও এমনই, আমাকে ছাড়া এক পাও চলে না। সারাদিন পেছন পেছন ঘুরে বিরক্ত করে আমাকে খুব। বিরক্ত করি না আপু, ভালোবাসি। তুমি বোঝো না কেন? তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। হয়েছে, আর বলতে হবে না। নাস্তা করো, তারপর ভার্সিটিতে যেতে হবে। ক্লাস আছে আমার আজকে। তুমি যাবে তো আমার সাথে? যাব না মানে? তোমার ছায়া হয়ে থাকবো, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। তোমাকে একা ছাড়বো না কোনো দিন। ভার্সিটির পথে স্কুটারে যেতে রাফি পেছন থেকে খুব আলতো করে তিশার কোমর জড়িয়ে ধরে। তিশা প্রথমে চমকে ওঠে, তারপর রাফির হাতের উপর নিজের হাত রাখে। এই ছোট স্পর্শটুকু ওদের মাঝের সব দূরত্ব ঘুচিয়ে দেয় নিমেষে। রাফি শক্ত করে ধরো আমাকে, রাস্তায় অনেক গর্ত আছে, পড়ে গেলে কিন্তু তোমার খবর আছে। আমি ভয় পাই এসব রাস্তায়। ধরেছি আপু, আরও শক্ত করে ধরেছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি থাকতে তোমার গায়ে
একটা ধুলাও লাগতে দেব না কখনো। তুমি না থাকলে আমি কি করতাম বলো তো? আমার জীবনটা অন্ধকার হয়ে যেত। তুমি আমার আলো রাফি, সত্যি বলছি। আর তুমি আমার নিঃশ্বাস আপু। তোমার হাসি শোনার জন্য আমি পৃথিবীর সব কষ্ট সহ্য করতে রাজি আছি হাসি মুখে। ভার্সিটিতে পৌঁছে রাফি তিশার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। ক্লাস শেষ হতেই তিশা বের হয়। রাফি ওর হাতে একটা ছোট চিরকুট দেয়। তিশা খুলে দেখে লেখা, তোমার হাসিটা আমার সারা দিনের অক্সিজেন। তিশার ঠোঁটে হাসি ফোটে, চোখে জল আসে। এই, এগুলো কখন লেখো তুমি? ক্লাস ফাঁকি দাও? নিশ্চয়ই আমার জন্য চিরকুট লিখতে বসে থাকো সারাদিন। ধরা পড়ে গেলাম। হ্যাঁ, তোমার কথা ভাবতে ভাবতে ক্লাস ভালো লাগে না আপু। তোমার একটা হাসি আমার সব ক্লান্তি দূর করে দেয়। পাগল কোথাকার। চলো ক্যান্টিনে যাই, তোমার জন্য স্পেশাল চা বানাতে বলবো, আদা দিয়ে। তোমার ঠান্ডা লেগেছে আমি বুঝি। তুমি আমার মা হয়ে গেছো আপু। আমার কাশি শুনে বুঝে যাও। চলো, তোমার হাতের চা খেলে অমৃত লাগবে আমার কাছে। ক্যান্টিনের কোণের টেবিলে ওরা বসে। রাফি ইচ্ছে করে তিশার চেয়ারটা নিজের চেয়ারের খুব কাছে টেনে নেয়। তিশা বাধা দেয় না, ওদের হাঁটুর মাঝে মাঝে ছুঁয়ে যায় টেবিলের নিচে। দুজনেই লজ্জা পায়, কিন্তু কেউ কিছু বলে না। আপু, তোমার চোখের নিচে কালি পড়েছে। রাতে ঘুমাওনি বুঝি আমার কথা ভেবে ভেবে? সত্যি করে বলো তো আমাকে এখন। থুর, ঘুমিয়েছি। তুমি বড্ড বেশি খেয়াল করো। নিজের চেহারাটা আয়নায় দেখেছো কখনো? দাড়ি বড় হয়ে গেছে, কাটো না কেন তুমি? তোমার পছন্দ না হলে কেটে ফেলবো আপু। তোমার যেটা ভালো লাগবে না ওটা আমি রাখবো না। তুমি যা বলবে তাই শুনবো। দাড়ি কাটতে হবে না, তোমাকে এমনিই ভালো লাগে আমার। খোঁচা খোঁচা দাড়িতে তোমাকে আরো বেশি আপন লাগে আমার কাছে। ক্লাস শেষে ওরা লাইব্রেরিতে যায়। তিশা বই খুঁজছে। রাফি পেছন থেকে এসে ওর হাতের উপর হাত রাখে বইটা নেওয়ার জন্য। তিশা ঘুরে তাকায়। রাফি খুব কাছে চলে আসে। ওদের নিঃশ্বাস প্রায় মিশে যায়, তবু কেউ সরে না। আপু, এই বইটা তোমার লাগবে। আমি আগেই খুঁজে রেখেছি তোমার জন্য। তুমি শুধু বলো কি লাগবে, আমি এনে দেব দৌড়ে। তুমি এত কেন করো আমার জন্য রাফি? আমি তো তোমার জন্য কিছুই করি না, শুধু রাগ দেখাই, অবহেলা করি তোমাকে। তুমি আছো এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আপু। তোমার রাগ অভিমান সব আমার ভালো লাগে, কারণ ওগুলাও তো ভালোবাসারই অংশ। আজ থেকে আর রাগ করবো না তোমার উপর, কথা দিলাম। তুমি শুধু আমার পাশে এইভাবেই থেকো, হাতটা ধরে রেখো সব সময়। লাইব্রেরি থেকে বের হয়ে ওরা ক্যাম্পাসের বড় বটগাছের নিচে বসে। রাফি নিজের ওড়নাটা বিছিয়ে দেয় তিশার জন্য। তিশা বসে। রাফি খুব কাছে ঘেঁষে বসে। ওদের কাঁধ ছুঁয়ে যায়। তিশা মাথাটা রাফির কাঁধে রেখে নিঃশব্দে। আপু, তোমার চুলে বেলি ফুলের গন্ধ, এই গন্ধটা আমার নেশা হয়ে গেছে। প্রতিদিন সকালে তোমার চুলে ফুল গুজে দিতে ইচ্ছা করে আমার। দিও রাফি, আমি বাধা দেব না। তুমি আমার স্বামী, তোমার অধিকার আছে আমার চুলে ফুল গোজার, কপালে চুমু দেওয়ার। সত্যি দেবো আপু? তুমি রাগ করবে না তো? আমি তোমার কপালে চোখে চুলে ভালোবাসার স্পর্শ রাখতে চাই প্রতিদিন। রাখো রাফি, আমি তোমারই তো। তুমি ছাড়া আমার এই শরীর, এই মন কারো না। শুধু তোমার নামে লিখে দিলাম নিজেকে। রাফি পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে খুব যত্নে তিশার খোপায় গুজে দেয়। ওর আঙ্গুল তিশার চুল ছুঁয়ে যায়। তিশা চোখ বন্ধ করে নেয়। বাতাসে ফুলের গন্ধ আর ওদের ভালোবাসা মিশে একাকার হয়ে যায় চারিপাশে। আপু, তোমাকে পরীর মতো লাগছে। ইচ্ছা করছে সারা জীবন এভাবে তোমার চুলে ফুল গুজে দেই, তোমার কপালে ভালোবাসার পরশ রাখি। রাখো রাফি, যতদিন বাঁচবো ততদিন তোমার ছোঁয়া চাই আমার। তোমার ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্তও টিকতে পারবো না আর। পারবে না জানি, আমিও পারবো না আপু। তুমি আমার বুকের বাঁ পাশে থাকো, ওখানেই তোমার জায়গা চিরকালের জন্য। সন্ধ্যা নামে। ওরা বাড়ি ফেরার জন্যে ওঠে। রাফি তিশার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। এবার তিশা নিজেই রাফির আঙ্গুলগুলো শক্ত করে ধরে। ওদের আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে যায়, যেন দুটি আত্মা এক হয়ে যায় চিরদিনের জন্য। রাফি, তোমার হাতটা ছাড়বো না আর কখনো। তুমি যেখানে যাবে আমিও যাব। তোমার সুখে আমার সুখ, তোমার কষ্টে আমার কষ্ট। আমিও ছাড়বো না আপু। তোমার এই হাতটা ধরে জান্নাত পর্যন্ত যেতে চাই আমি। তুমি আমার জান্নাত, আমার ইবাদত, আমার সব। তাহলে চলো একসাথে হাঁটি, পৃথিবীর সব মানুষ দেখুক ভালোবাসা কাকে বলে। আমি তোমাকে নিয়ে গর্ব করি রাফি। আর আমি গর্ব করি তোমাকে বউ হিসেবে পেয়ে আপু। তুমি আমার রানী, আমার মহারানী। তোমার পায়ের নিচে আমার পৃথিবী। বাড়ি ফিরে রাফি ছাদে তিশার জন্য দোলনা টাঙায়। তিশাকে কোলে করে নিয়ে গিয়ে দোলনায় বসায়।
নিজে দাঁড়িয়ে দোলনা ঠেলে দেয়। তিশা খিলখিল করে হাসে, সেই হাসি রাফির বুকে ঝড় তোলে। রাফি দোলনা থামিয়ে তিশার সামনে হাঁটু গেড়ে বসে। আপু, তুমি হাসলে আমার দুনিয়া আলোকিত হয়ে যায়। তোমার এই হাসির জন্য আমি চাঁদ তারা সব এনে দিতে রাজি আছি তোমার পায়ের কাছে। চাঁদ তারা লাগবে না রাফি, তুমি পাশে থাকলেই আমার চাঁদের আলো পাওয়া হয়ে যায়। তুমি আমার আকাশ, আমার চাঁদ, আমার সব। তাহলে এই আকাশটা তোমার জন্যই থাক আপু। আমি শুধু তোমার মেঘ হয়ে তোমার উপর বৃষ্টি হয়ে ঝরবো সারা জীবন। ঝড়ো রাফি, তোমার ভালোবাসার বৃষ্টিতে আমি ভিজতে চাই। তোমার বুকে মাথা রেখে আমি ঘুমোতে চাই প্রতিটা রাত। রাফি দোলনা থামিয়ে তিশার হাত দুটো নিজের দুই হাতে নেয়। তিশার চোখের দিকে তাকিয়ে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। তিশা চোখ বন্ধ করে সেই পবিত্র স্পর্শ গ্রহণ করে। ওদের মাঝে আর কোনো দেওয়াল নেই, শুধু ভালোবাসা। আপু, তুমি আমার স্ত্রী, আল্লাহর দেয়া আমানত তুমি আমার কাছে। তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না কখনো। জানি রাফি, তুমি আমাকে আগলে রাখো যেমন করে মা তার সন্তানকে রাখে। তোমার বুকে আমি নিরাপদ, খুব নিরাপদ লাগে আমার। রাখবো আপু, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আগলে রাখবো। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের অসম্পূর্ণ অংশ। আর তুমি আমার পূর্ণতা রাফি, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া তোমাকে পাওয়ার জন্য। রাত বাড়ে, ওরা দোলনায় বসে গল্প করে। রাফি তিশার হাত নিজের গালে ছোঁয়ায়। তিশা ওর চুলে বিলি কেটে দেয়। দুজনের মাঝে নীরব ভালোবাসার ভাষা চলে, যেখানে শব্দ লাগে না, শুধু স্পর্শই সব কথা বলে দেয়। আপু, তোমার হাতের স্পর্শে আমার সব ব্যথা চলে যায়। তুমি আমার ডাক্তার, আমার ওষুধ, আমার সুস্থতা, সব কিছু তুমি। আর তুমি আমার শান্তি রাফি, তোমার বুকের ধুকপুক শুনলে আমার মন শান্ত হয়ে যায়, ঘুম আসে চোখে তোমার কাছে। তাহলে আজ আমার বুকেই ঘুমাও আপু। কথা দিচ্ছি, সারা রাত জেগে তোমাকে পাহারা দেব, মশাও কামড় দিতে দেব না তোমাকে। লজ্জা লাগে রাফি, কিন্তু তোমার বুকে মাথা রাখতে খুব ইচ্ছে করে। রাখি একটু, তুমি রাগ করবে না তো? রাগ করব? পাগল নাকি? এসো আপু, আমার বুকটা তো তোমার জন্যই। এখানে তোমার চিরস্থায়ী ঠিকানা লিখে দিলাম আমি। তিশা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে রাফির বুকে মাথা রাখে। রাফি ওকে দুই হাতে জড়িয়ে ধরে। ওদের নিঃশ্বাস এক হয়ে যায়। রাফি তিশার কপালে, চুলে, চোখের পাতায় চুমু দেয়। প্রতিটি স্পর্শে ভালোবাসা আর সম্মান মিশে থাকে। আপু, তুমি ঘুমাও, আমি জেগে আছি। তোমার চুলে বিলি কেটে দিচ্ছি, তোমার কপালে হাত রাখছি। তুমি নিশ্চিন্তে ঘুমাও আমার কাছে। তো ঘুম আসছে রাফি, তোমার বুকটা এত শান্তির জায়গা, মনে হয় সারা জীবন এখানেই কাটিয়ে দেই। উঠতে ইচ্ছে করে না একদম। উঠতে হবে না আপু, সারা জীবন এখানেই থাকো। আমার বুকের ভেতর তোমার জন্য একটা ঘর বানিয়ে রেখেছি, ওটাই তোমার রাজ্য। রাজ্য চাই না রাফি, তোমার ভালোবাসাটুকু চাই। ওটাই আমার রাজ্য, ওটাই আমার প্রাসাদ, ওটাই আমার সব কিছু পৃথিবীতে। রাফি তিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তিশার চুলের ঘ্রাণ নেয়। ওর বুকের ভেতর তিশার জন্য অফুরন্ত মায়া জমা হয়। তিশাও রাফির টি শার্ট খামচে ধরে ঘুমিয়ে পড়ে। বাইরে জোনাকিরা আলো দেয়, যেন ওদের ভালোবাসাকে আশীর্বাদ করে। আপু, তুমি আমার স্ত্রী, আমার সম্মান, আমার গর্ব। তোমাকে কেউ একটা কটু কথা বললে আমি সহ্য করব না কখনো। ঘুমের মধ্যে বলছে রাফি, আমিও তোমাকে কেউ কিছু বললে সহ্য করব না। তুমি আমার, শুধু আমার, আর কারো না। হ্যাঁ আপু, আমরা একে অপরের। আল্লাহ আমাদের জোড়া বানিয়েছেন আসমানে, দুনিয়ার কেউ আলাদা করতে পারবে না আমাদের কখনো। পারবে না রাফি, তুমি আমার স্বপ্নের রাজপুত্র, আমি তোমার রানী। আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে পৃথিবীর বুকে। ভোরের দিকে তিশার ঘুম ভাঙে। দেখে রাফি এখনো জেগে ওর দিকে তাকিয়ে আছে। তিশা লজ্জা পেয়ে রাফির বুকে মুখ লুকায়। রাফি ওর চুলে হাত বুলিয়ে দেয়। ওদের নতুন দিন শুরু হয় ভালোবাসা দিয়ে, অভিমান ছেড়ে। সারা রাত ঘুমাওনি তুমি রাফি? আমার জন্য জেগেছিলে? পাগল ছেলে একটা। নিজের যত্ন নাও না কেন তুমি একটুও? তুমি পাশে থাকলে ঘুম আসে না আপু, তোমাকে দেখতে ইচ্ছা করে। তোমার ঘুমন্ত মুখটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য আমার কাছে। এবার থেকে দুজন ঘুমাবো। তুমি জেগে থাকলে আমি কিভাবে শান্তি পাই বলো তো? তোমার চোখের নিচে কালি পড়েছে আমার জন্য। কালি পড়ুক আপু, তুমি পাশে থাকলে আমি 7 দিন না ঘুমিয়েও থাকতে পারবো। তোমার ভালোবাসাই আমার এনার্জি এখন। দুষ্টু ছেলে, ওঠো, নামাজ পড়বো। তারপর তোমার জন্য খিচুড়ি রাঁধবো, ডিম ভাজি দিয়ে। অনেক খাবে তুমি আজকে। তুমি রাঁধলে পাথরও অমৃত লাগবে আপু। চলো অজু করি,
তোমার হাত ধরে নামাজে দাঁড়াতে চাই প্রতিদিন। ওরা অজু করে নামাজ পড়ে। নামাজ শেষে রাফি তিশার হাত ধরে মোনাজাত করে। তিশা রাফির কাঁধে মাথা রাখে। ওদের দোয়ায় শুধু একে অপরের মঙ্গল কামনা থাকে। বাইরে নতুন দিনের আলো, আর ওদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু। রাফি, আল্লাহর কাছে চাইলাম যেন তুমি সারা জীবন আমার থাকো। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি আমার দোয়া কবুল হওয়া মানুষ। আমিও চাইলাম আপু, তুমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার থাকো। তোমার ভালোবাসা ছাড়া আমি মরুভূমির মতো শুকিয়ে যাব। শুকাতে দেব না রাফি। আমি তোমার বৃষ্টি হয়ে আসব। তোমার সব ক্লান্তি ধুয়ে দেব ভালোবাসা দিয়ে। তুমি শুধু আমার থাকো। তোমারই আপু, জন্ম জন্মান্তরেও তোমার। তোমার নাম আমার হৃদয়ে খোদাই করে রেখেছি, মুছতে চাইলেও মুছবে না কখনো। নামাজ শেষে ওরা নাস্তা করতে বসে। রাফি তিশাকে নিজের হাতে খাইয়ে দেয়। তিশা লজ্জা পেয়ে যায়। রাফির মা আড়াল থেকে দেখে চোখের পানি মোছে। ওদের ভালোবাসা দেখে ওনার বুক জুড়িয়ে যায়। এভাবেই কাটে ওদের প্রতিটি মুহূর্ত। আল্লাহ তোদের জুড়ি অটুট রাখুক মা। তোরা দুজন দুজনকে ছাড়া বাঁচবি না, আমি বুঝি। ভালো থাকিস তোরা সারা জীবন। দোয়া করবেন মা। রাফি ছাড়া আমি কিচ্ছু বুঝি না। ও আমার সব। ওর হাসির জন্য আমি সব করতে রাজি আছি। আর আমি আপুর হাসির জন্য পৃথিবী জয় করতে রাজি আছি মা। আপু আমার শক্তি, আমার সাহস, আমার সব কিছু। নাস্তা শেষে ওরা আবার ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। এবার রাফি তিশাকে স্কুটারের পেছনে বসায়, নিজে চালায়। তিশা রাফির পিঠে হাত রাখে। রাফি মাঝে মাঝে পেছনে হাত বাড়িয়ে তিশার হাত ধরে। ওদের ভালোবাসা দিন গভীর হয়। রাফি, আস্তে চালাও, পড়ে যাব তো। তোমাকে ছাড়া আমি একা বাঁচতে পারবো না। বোঝো না কেন তুমি এটা? বুঝি আপু, তাই তো এত আস্তে চালাই। তোমাকে নিয়ে আমি উঠতে চাই না, হেঁটে হেঁটে সারা জীবন কাটাতে চাই তোমার সাথে। হাঁটবো রাফি, তোমার হাত ধরে হাঁটবো। ঝড় আসুক, বৃষ্টি আসুক, আমরা একসাথে সব সামলাবো। আলাদা হব না কখনো। হব না আপু, কিয়ামত পর্যন্ত তোমার হাত ধরে থাকবো। তুমি আমার স্ত্রী, আমার আমানত, আমার জান্নাতের সাথী। ভার্সিটিতে পৌঁছে রাফি তিশার কপালে চুমু দেয় সবার অগোচরে। তিশা লজ্জা পেয়ে দৌড়ে ক্লাসে চলে যায়। রাফি ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসে। ওদের ভালোবাসা এখন পূর্ণতা পেয়েছে। আর কোনো অভিমান নেই, শুধু একে অপরের জন্য বেঁচে থাকার অঙ্গীকার। আপু, ক্লাস শেষে পুকুর পাড়ে অপেক্ষা করব তোমার জন্য। তোমার জন্য বেলি ফুল আনবো আবার। তুমি আসবে তো আমার কাছে? আসবো রাফি। তোমার ডাকে সাড়া না দিয়ে পারি? তুমি আমার ডাক, তুমি আমার সাড়া, আমার জীবনের মানে এখন। তাহলে যাও আপু, মন দিয়ে ক্লাস করো। আমি এখানে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করব। তুমি আমার প্রার্থনা। তুমিও মন দিয়ে ক্লাস করো রাফি। তোমার রেজাল্ট ভালো করতে হবে। তুমি আমার গর্ব। আমি চাই তুমি সফল হও। ওরা দুজন দুই দিকে চলে যায়, কিন্তু মন এক জায়গায় থাকে। রাফি ক্লাসে বসে তিশার কথা ভাবে। তিশা খাতায় রাফির নাম লেখে। ওদের ভালোবাসা এখন আর লুকোনো নেই, প্রকাশ্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক ওদের। আপু, তুমি জানো না, তুমি আমার জীবনে আসার পর আমার জীবনটা বদলে গেছে। আমি নতুন করে বাঁচতে শিখেছি তোমার জন্য। আর আমি শিখেছি রাফি, ভালোবাসা কাকে বলে। তোমার মতো করে কেউ কখনো ভালোবাসেনি আমাকে। তুমি আমার প্রথম শেষ ভালোবাসা। শেষ না আপু, অনন্ত ভালোবাসা। মৃত্যুর পরেও আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার আত্মার অংশ হয়ে গেছো এখন। আমিও তোমার আত্মার অংশ রাফি। চলো একসাথে বৃদ্ধ হই আমরা, একসাথে চুল পাকাই, একসাথে পৃথিবী ছাড়ি। ক্লাস শেষে ওরা পুকুর পাড়ে মিলিত হয়। রাফি তেশার হাত ধরে হাঁটে। তেশা রাফির কাঁধে মাথা রাখে। ওদের ছায়া পানিতে পড়ে। ওরা কথা দেয়, যতই বাধা আসুক, যত ঝড় আসুক, ওরা একে অপরের হাত ছাড়বে না কখনো। আপু, তুমি আমার শেষ ইচ্ছা। মরার আগেও তোমার হাত ধরে মরতে চাই। তুমি ছাড়া আমার মৃত্যুও অপূর্ণ থেকে যাবে। মরার কথা বলো না রাফি। তুমি আমার সাথে বাঁচবে, 100 বছর বাঁচবে। আমি তোমাকে ছাড়া 1 সেকেন্ডও ভাবতে পারি না আর। ভাবতে হবে না আপু, আমি আছি। সব সময় থাকবো তোমার পাশে, তোমার বুকে, তোমার নিঃশ্বাসে মিশে থাকবো চিরকাল। থাকো রাফি, আমার নিঃশ্বাসে, আমার হৃদয়ে, আমার স্বপ্নে। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। সূর্য ডোবে ওরা বাড়ি ফেরে। রাফি তিশাকে কোলে করে সিঁড়ি ভেঙে উপরে নিয়ে যায়। তিশা রাফির গলা জড়িয়ে ধরে। ওদের ভালোবাসা এখন পরিপূর্ণ। স্বামী স্ত্রীর বন্ধন, আত্মার বন্ধন, চিরকালের বন্ধন ওদের মাঝে। আপু, তুমি আমার বাড়ি, তোমার বুক আমার ঠিকানা। সারা দিনের ক্লান্তি তোমার বুকে মাথা রাখলেই দূর হয়ে যায় আমার।
আর তুমি আমার শান্তি রাফি। তোমার বুকে মাথা রাখলে মনে হয় পৃথিবীর সব ঝড় থেমে গেছে। তুমি আমার আশ্রয়। আশ্রয় দেব? ভোরের প্রথম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। তিশা ঘুম ভেঙে দেখে রাফি ওর হাতটা বুকের কাছে চেপে ধরে ঘুমাচ্ছে। গত রাতের বৃষ্টি ভেজা স্মৃতি আর হাত ধরে ঘুমানোর প্রশান্তি ওদের মাঝে নতুন এক বন্ধন তৈরি করেছে। আজকের দিনটা ওরা শুধু একে অপরের জন্য রাখবে। কোনো ঝামেলা নেই, শুধু ভালোবাসা। রাফি ওঠো, আজান দিয়ে দিয়েছে। এইভাবে আমার হাত ধরে ঘুমালে সারাদিন ঘুম পাবে তোমার, আর ক্লাস ফাঁকি দেবে। ওঠো বলছি তাড়াতাড়ি। আপু 5 মিনিট। তোমার হাত ছেড়ে উঠতে মন চাইছে না? সারা জীবন এভাবে ঘুমাতে পারলে আমি আর কিচ্ছু চাই না দুনিয়ার কাছে। 5 মিনিট না, এক্ষুনি ওঠো। অজু করে নামাজ পড়বো দুজন একসাথে। তারপর তোমার পছন্দের খিচুড়ি রাঁধবো, ডিম ভাজি করে দেবো। তিশা উঁচু করে চায় নামাজ বিছায়। রাফি ওর পাশে দাঁড়ায়। দুজন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। মোনাজাতে রাফি কাঁপা কাঁপা গলায় বলে, আল্লাহ, তিশাকে আমার করে দাও। ওর মনের সব ভয় দূর করে দাও। তিশার চোখ ভিজে যায় আবেগে। বুকের ভেতর কৃতজ্ঞতার ঝড় ওঠে। কি রে, তোরা দুজন এখনো ঘুম থেকে উঠিসনি? নাস্তা ঠান্ডা হয়ে যাবে তো। রাফি, তোর বউকে নিয়ে টেবিলে আয়, আমি চা বানিয়েছি তোদের জন্য। ভাইয়া, ভাবি, তোমরা দুজন রোজ এত দেরি করো কেন? আমি একা একা নাস্তা করতে বোরিং লাগে। আজ আমাকে একটু গল্প শোনাবে তোমরা দুইজন? মেতো, তুই যা তো, আমরা আসছি। আপুকে নিয়ে আসি। তুই চায়ের কাপ রেডি রাখ, আমরা এখনই আসছি তোর কাছে। রাফির ছোট বোন মিতু দরজার বাইরে দাঁড়িয়ে মুচকি হাসে। ও বুঝতে পারে ভাইয়া ভাবির মাঝে এখন আর আগের মতো দূরত্ব নেই। ওদের চোখের ভাষায় সব বলে দেয়। মিতু মনে আল্লাহর কাছে দোয়া করে ওদের ভালোবাসা যেন অটুট থাকে চিরকাল। মা আসছি। রাফি, তুমি হাত মুখ ধুয়ে আসো। মিতু একা বসে আছে, ওর সাথে গল্প করো তুমি। আমি নাস্তা সাজাচ্ছি। তিশা মা, তুই এত ভালো হয়ে গেছিস। আমার ছেলেটাকে সামলে রাখিস রে মা। ও তো তোর পাগল হয়ে গেছে একদম, সারাদিন তোর নামই জপে। ভাবি, ভাইয়া তো তোমার জন্য পাগল। সারা রাত তোমার হাত ধরে ঘুমোয়। আমি দরজার ফাঁক দিয়ে দেখেছি। তোমরা দুজন খুব সুন্দর মানিয়েছো একসাথে। নাস্তার টেবিলে সবাই বসে। রাফি তিশার প্লেটে পরোটা তুলে দেয়। তিশা রাফির কাপে চা ঢেলে দেয়। মিতু ওদের খুনসুটি দেখে হাসে। রাফির মা চোখের পানি মোছে। উনি ভাবেন আমার ছেলে বৌমা এত সুখী দেখলে আমার বুক জুড়িয়ে যায়। আল্লাহ যেন ওদের নজর থেকে বাঁচায়। ওর সাথে গল্প করো তুমি, আমি নাস্তা সাজাচ্ছি। মিতু, তুই খা মা, লজ্জা পাচ্ছিস কেন? রাফি তোর ভাই, আমি তোর ভাবি। আমাদের সামনে লজ্জা পাবি না। তুইও তো আমাদের পরিবারের অংশ। হ্যাঁ মিতু, তুই আমাদের মাঝে বস। আপু তোর জন্য ডিম ভাজি করেছে, খা। তুই না খেলে আপু রাগ করবে, আর আমি আপুর রাগ সামলাতে পারবো না। আমার ছেলে বউ পাগল হয়ে গেছে। তিশা মা, তুই ওকে মানুষ করিস। ও সারাদিন শুধু তোর আঁচল ধরেই ঘুরবে, পড়াশোনা করবে না। নাস্তা শেষে ওরা ভার্সিটির জন্য বের হয়। রাফি স্কুটার স্টার্ট দেয়। তিশা পেছনে বসে। মিতু জানালা দিয়ে উকি দিয়ে বলে, ভাইয়া, ভাবিকে সাবধানে নিয়ে যাবে। রাফি মাথা নাড়ে। তিশা রাফির পিঠে হাত রাখে। মনে দোয়া করে ওদের পথ যেন কুসুম আস্তীর্ণ হয়। ভাইয়া, ভাবি, সাবধানে যাবে কিন্তু, রাস্তায় গর্ত আছে। ভাবি, তুমি ভাইয়ার কোমর শক্ত করে ধরো, না হলে পড়ে যাবে তুমি। ধরেছি মিতু, তুই চিন্তা করিস না। আপুর একটা চুলও বাঁকা হতে দেব না আমি। তুই বাড়ি সামলে রাখ মাকে নিয়ে। মিতু, আমরা আসছি মা, তুমি টেনশন করো না। রাফি খুব ভালো চালায়, আর আমি ওর পিঠে মাথা রেখে ঘুমাবো। ও আমাকে আগলে রাখবে। স্কুটার চলতে থাকে। রাফি পেছনে হাত বাড়িয়ে তিশার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। তিশা রাফির পিঠে মাথা রাখে, চোখ বন্ধ করে। রাস্তার বাতাস ওদের চুল উড়ায়, আর ওদের ভালোবাসা আরো গভীর হয়। রাফি মনে বলে এই পথ যেন কখনো শেষ না হয়। রাফি, আস্তে চালাও। তোমার পিঠে মাথা রাখলে আমার ঘুম আসে। মনে হয় পৃথিবীর সব নিরাপত্তা তোমার পিঠের সাথে লেগে আছে। আস্তে চালাচ্ছি আপু, তুমি ঘুমাও। আমি আছি তো, তোমার একটা চুলও বাঁকা হতে দেব না যতক্ষণ আমি বেঁচে আছি। তুমি বেঁচে থাকো রাফি, আমার জন্য বাঁচো। তুমি ছাড়া আমার বাঁচার কোনো মানে নেই। তুমি আমার জীবনের মানে।
ভার্সিটিতে পৌঁছে রাফি তিশার ক্লাসের সামনে দাঁড়ায়। ক্লাস শেষে তিশা বের হয়। রাফি ওর হাতে একটা বেলি ফুলের মালা দেয়। মিতুও সেদিন ভার্সিটিতে এসেছে। ও দূর থেকে ওদের দেখে হাসে আর মনে বলে, ভাইয়া ভাবি কত সুন্দর লাগছে একসাথে, মাশাআল্লাহ। ভাইয়া ভাবি তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্লাস নেই তোমাদের? ভাবি তোমার খোপায় ফুলটা খুব সুন্দর লাগছে, ভাইয়া গুজে দিয়েছে বুঝি? হ্যাঁ মিতু, আপুর খোপায় ফুল গজে দিতে আমার ভালো লাগে। তুই এখানে কি করিস? তোর ক্লাস নেই? বাসায় যা, মা একা আছে। মিতু তুই থাক না আমাদের সাথে, আমরা পুকুর পাড়ে বসবো, তুইও বস। তোর ভাইয়া তোর জন্য চকলেট আনবে, তুই চকলেট খা। না ভাবি, আমি ডিস্টার্ব করব না, তোমরা দুজন বসো। আমি মাকে ফোন দিই, মা বলেছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, রান্না বসাবে। মিতু চলে যায়। রাফি তিশার হাত ধরে পুকুর পাড়ে বসে। তিশা রাফির কাঁধে মাথা রাখে। রাফি তিশার আঙ্গুলে নিজের আঙ্গুল জড়ায়। ওদের মাঝে আর কোনো দূরত্ব নেই, শুধু নীরব ভালোবাসার ভাষা চলে। আপু, তোমার চুলের ঘ্রাণ আমার নেশা। প্রতিদিন সকালে তোমার চুলে মুখ গুজে ঘুমাতে ইচ্ছে করে। তুমি দেবে আমাকে সেই সুযোগ? দেবো রাফি, তোমার বুকে মাথা রাখতে, তোমার গলায় মুখ বুঝতে আমারও ইচ্ছে করে। তুমি আমার স্বামী, আমার সব। তাহলে এসো আপু, আমার বুকে মাথা রাখো। কথা দিচ্ছি, সারা জীবন এই বুকটা তোমার জন্য খোলা থাকবে। রাফি তিশাকে দুই হাতে জড়িয়ে ধরে। তিশার কপালে চোখের পাতায় আলতো করে ঠোঁট ছোঁয়ায়। তিশা চোখ বন্ধ করে সেই পবিত্র স্পর্শ গ্রহণ করে। ওদের মাঝে আর কোনো সংশয় নেই, শুধু বিশ্বাস আর ভালোবাসা। পুকুরের পানিতে ওদের ছায়া পড়ে। রাফি, তোমার ঠোঁটের স্পর্শে আমার সারা শরীর কেঁপে ওঠে। এটা কি পাপ নাকি ভালোবাসার সবচেয়ে সুন্দর অনুভূতি? পাপ না আপু, এটা হালাল ভালোবাসা। স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। তুমি আমার হালাল ভালোবাসা। তাহলে আরো দাও রাফি, তোমার ভালোবাসার স্পর্শ আরো দাও। আমি তৃষ্ণার্ত তোমার আদরের জন্য। সন্ধ্যা নামে, ওরা বাড়ি ফেরে। মিতু দরজা খুলে দেয়। রাফির মা ওদের জন্য গরম চা আর পিঠা নিয়ে বসে আছে। ওরা তিনজন মিলে গল্প করে। রাফি তিশার হাত ধরে রাখে টেবিলের নিচে। তিশা লজ্জা পেয়ে হাসে। মিতু ওদের দেখে চোখ টিপ দেয়। তোরা দুজন এত দেরি করলি কেন? আমি চিন্তা করছিলাম। রাফি, তোর বউকে সামনে রাখিস, মেয়েটা রোগা, রাস্তায় কিছু হলে তো আমার দায়। মা, ভাইয়া ভাবিকে কোলে করে নিয়ে আসবে, ভাইয়া ভাবিকে ছাড়া এক পাও চলে না। তুমি দেখো না, টেবিলের নিচে হাত ধরে আছে ওরা দুজন। মিতু, তুই চুপ কর, বড়দের মাঝে কথা বলিস না। আপু, তুমি চা খাও, ঠান্ডা হয়ে যাবে। মা কষ্ট করে বানিয়েছে তোমার জন্য। মা, আপনার হাতের চা অমৃত লাগে। রাফি রোজ আপনার কথা বলে বলে আমার মা পৃথিবীর সেরা মা। আমি ভাগ্যবতী এমন শাশুড়ি পেয়ে। রাতের খাওয়া শেষে ওরা ছাদে যায়। মিতুও সাথে যায়। রাফি তিশার জন্যে দোলনা টাঙায়। মিতু দোলনা ঠেলে দেয় আর গান গায়। তিশা দোলনায় বসে হাসে। রাফি দাঁড়িয়ে তিশাকে দেখে। চাঁদের আলোয় দৃশ্যটা স্বপ্নের মতো লাগে সবার কাছে। ভাইয়া ভাবি তোমরা দুজন কত সুন্দর। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের ভালোবাসা যেন কখনো কমে না যায়। ভাবি, তুমি ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ মিতু, তোর ভাইয়া আমার জীবন, ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। তুইও আমাদের ভালোবাসিস তো? আমাদের জন্য দোয়া করিস রে বোন। মিতু, তুই আমাদের ছোট বোন, তোর দোয়া আমাদের জন্য বরকত। তুই সবসময় আমাদের পাশে থাকিস, আমরা তোকে কখনো কষ্ট দেব না। রাত গভীর হয়। মিতু নিচে চলে যায় ঘুমাতে। রাফি তিশাকে কোলে করে রুমে নিয়ে যায়। তিশা রাফির গলা জড়িয়ে ধরে। রাফি তিশাকে বিছানায় শুইয়ে দেয়। নিজে পাশে বসে তিশার চুলে বিলি কেটে দেয়। ওদের মাঝে নীরব ভালোবাসা বয়ে চলে। রাফি, মিতুটা কত ভালো তাই না? ও আমাদের কত সাপোর্ট করে। ওর মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। ওকে কখনো কষ্ট দিও না তুমি। দেব না আপু, মিতু আমার কলিজার টুকরা। ও তোমাকে ভাবি হিসেবে পেয়ে খুব খুশি। তুমিও ওকে নিজের বোনের মতো দেখো, কেমন? দেখি রাফি, মিতু আমার ননদ না, আমার বোন। আমার সব আবদার, ও সব আবদার আমি রাখবো। তুমি শুধু আমাদের দুজনকে আগলে রেখো। রাফি তিশার কপালে চুমু দেয়। তিশা রাফির বুকে মাথা রাখে। ওরা ঘুমিয়ে পড়ে হাত ধরে। মিতু দরজার বাইরে থেকে ওদের দেখে দরজা আস্তে করে বন্ধ করে দেয়। ওর চোখে পানি আসে, খুশির পানি। আল্লাহ
আমার ভাইয়া ভাবিকে তুমি সারা জীবন সুখী রেখো। ওদের ভালোবাসায় কোনো আঁচ লাগতে দিও না। ওরা দুজন দুজনার জন্যই বানানো। মিতু, ঘুমামা। তোর ভাইয়া ভাবি সুখে থাকলেই আমি সুখী। আল্লাহ ওদের নেক হায়াত দিক। তুইও ভালো মেয়ে হ ওদের মতো। ভোর হয়, আজান দেয়। রাফি তিশাকে ডাকে না। তিশা নিজেই রাফির বুকে মাথা রেখে জেগে ওঠে। মিতু রান্নাঘর থেকে চায়ের গন্ধ নিয়ে আসে। রাফির মা জায়া নামাজ বিছায়। ওদের পরিবারটা এখন ভালোবাসায় পরিপূর্ণ, কোনো অভাব নেই। রাফি ওঠো, নামাজ পড়বো। মৃদু চা বানিয়েছে, মা যায় নামাজ বিছিয়েছে। আমরা তিনজন একসঙ্গে নামাজ পড়বো, তারপর চা খাবো। উঠছি আপু, তুমি অজু করো। মিতু, তুই চায়ে চিনি কম দিস। আপুর ডায়াবেটিসের সমস্যা আছে, ভুলে যাস না তুই। জানি ভাইয়া, ভাবির জন্য আমি চিনি ছাড়া চা বানিয়েছি। ভাবি, তুমি চিন্তা করো না, তোমার সব খেয়াল আমি রাখবো। নামাজ শেষে ওরা তিনজন একসাথে চা খায়। রাফি তিশাকে খাইয়ে দেয়, মিতু রাফিকে খাইয়ে দেয়। রাফির মা ওদের দেখে হাসে। এই দৃশ্য দেখে ওনার মনে হয় আমার সংসারে আল্লাহর রহমত নেমে এসেছে, আর কিচ্ছু চাই না। আল্লাহ তোদের মঙ্গল করুক মা। তোরা তিনজন এভাবে মিলেমিশে থাকিস। রাফি, তোর বউ আর বোন দুজনেই তোর আমানত, খেয়াল রাখিস। মা, আপনি চিন্তা করবেন না, রাফি আমাদের দুজনকে আগলে রাখে। ওর বুকে আমাদের দুজনের জন্যই জায়গা আছে। আমরা ভাগ্যবতী। ভাবি, তুমি আমার মায়ের মতো। ভাইয়া তোমাকে ছাড়া অচল। তোমরা দুজন ছাড়া এ বাড়িটা অন্ধকার। তোমরা সব সময় হাসো কেমন। দিন গড়ায়, রাফি ভার্সিটিতে যায়। তিশা ক্লাস করে। মিতু বাসায় মাকে সাহায্য করে। সন্ধ্যায় ওরা আবার এক হয়। রাফি তিশার জন্যে ফুল আনে, মিতুর জন্যে চকলেট আনে। ওদের ছোট্ট সংসারে ভালোবাসার কমতি নেই, শুধু শান্তি আর শান্তি। আপু, এই নাও ফুল, তোমার খোপায় গুজে দেই। মিতু, এই নে তোর চকলেট। তুই ভালো মেয়ে, তাই তোর জন্য এনেছি। ধন্যবাদ রাফি। মিতু, তুই চা খা মা। তোর ভাইয়া তোকে কত ভালোবাসে দেখ। আমাদের মাঝে তুই না থাকলে বাড়িটা ফাঁকা লাগতো। ভাবি, তুমি আমার আইডল। আমি তোমার মতো হতে চাই। ভাইয়ার মতো স্বামী চাই। তোমার মতো শাশুড়ি চাই। তোমরা আমার শিক্ষক। রাত হয়, ওরা ছাদে বসে। রাফি মাঝখানে, এক পাশে তিশা আর এক পাশে মিতু। রাফি দুই বোনের হাত ধরে। তিশা মিতুর মাথায় হাত বুলায়। চাঁদের আলোয় তিনজনের ছায়া এক হয়ে যায়। ওদের ভালোবাসা এখন শুধু স্বামী স্ত্রীর না, পরিবারের। রাফি, মিতু, তোমরা আমার পরিবার। তোমরা ছাড়া আমি কিচ্ছু না। তোমাদের হাসি আমার শক্তি। তোমরা সব সময় এইভাবেই পাশে থেকো। থাকবো আপু, তুমি আমার স্ত্রী, মিতু আমার বোন। তোমরা দুজন আমার জান্নাত। তোমাদের ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। ভাইয়া, ভাবি, তোমরা আমার সব। তোমাদের ভালোবাসা দেখে আমি বড় হচ্ছি। আমি শিখছি কিভাবে সংসার করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। ওরা এভাবেই দিন কাটায়। রাফি তিশার স্বামী, মিতুর ভাই। তিশা রাফির স্ত্রী, মিতুর ভাবি। মিতু ওদের ছোট বোন। ওদের মাঝে কোনো হিংসে নেই, শুধু মায়া আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। এভাবেই ওদের গল্প চলতে থাকে অনন্তকাল। আপু, তুমি আমার অর্ধাঙ্গিনী। মিতু, তুই আমার ছোট বোন। তোরা দুজন আমার পৃথিবী। তোদের ছাড়া আমি অচল, অসম্পূর্ণ। রাফি, তুমি আমার স্বামী। মিতু, তুই আমার ননদ না, তুই আমার বোন। আমরা তিনজন এক পরিবার। আল্লাহ আমাদের একসাথে রেখেছেন। ভাইয়া, ভাবি, তোমরা আমার গর্ব। আমি তোমাদের নিয়ে গর্ব করি। তোমাদের ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো, সবার কাছে গল্প করব। গভীর রাতে ওরা ঘুমায়। রাফি মাঝখানে, এক পাশে তিশা আর এক পাশে মিতু। ওরা তিনজন হাত ধরে ঘুমায়। স্বপ্নেও ওরা একসাথে থাকে। ওদের ভালোবাসার গল্প কখনো শেষ হবে না, কারণ ওটা আল্লাহর দেওয়া পবিত্র বন্ধন। রাফি, মিতু, ঘুমাও তোমরা। আমি পাহারা দিচ্ছি। তোমাদের স্বপ্নে আমি থাকবো, তোমাদের বাস্তবে আমি থাকবো। তোমরা আমার প্রাণ। আপু, তুমি ঘুমাও, আমি জেগে আছি। তোমাদের দুজনকে পাহারা দিচ্ছি। তোমরা আমার আমানত, তোমাদের গায়ে আঁচ লাগতে দেব না। ভোরের আলো জানালা গলে ঘরে ঢুকছে। তিশা ঘুম থেকে দেখে রাফি ওর হাতটা বুকের কাছে চেপে ধরে আছে। মিতু পাশের ঘর থেকে চায়ের গন্ধ নিয়ে আসছে। আজ রাফির চাচাতো বোন নিশা আসবে গ্রাম থেকে। বাড়িটা আরো সরগরম হবে ভালোবাসায়। রাফি চোখ মেলে তিশার দিকে তাকিয়ে হাসে। রাফি, ওঠো, নিশা আসছে আজ। মিতু সকাল থেকে রান্নাঘরে। তুমি হাত মুখ ধুয়ে নাও,
ওকে রিসিভ করতে স্টেশনে যেতে হবে। আপু 5 মিনিট। তোমার হাত ছেড়ে উঠতে ইচ্ছে করছে না? তুমি আমার পাশে থাকলে সময় থেমে থাকে। নিশা কষ্ট করে আসছে গ্রাম থেকে, ওকে ফেলে ঘুমালে লজ্জা পাবে। ওঠো বলছি, অজু করে নামাজ পড়বো একসাথে। রাফি উঠে উঁচু করে। তিশা যায় নামাজ বিছায়, দুজন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। মোনাজাতে তিশা ফিসফিস করে বলে, আল্লাহ, নিশাকে নিরাপদে নিয়ে এসো, আমাদের সংসারে বরকত দাও। রাফি আমিন বলে তিশার কপালে চুমু দেয়। বাইরে মিতু দরজা নক করে। ভাইয়া ভাবি, নিশা আপু ফোন দিয়েছে, ট্রেন স্টেশনে ঢুকছে। তোমরা তাড়াতাড়ি রেডি হও, আমি নাস্তা সাজাচ্ছি, মাও রেডি হয়েছে। আসসালামু আলাইকুম। আমি স্টেশনে নেমে গেছি। রাফি ভাইয়া, তুমি কি এসেছো? অনেকদিন পর গ্রাম ছেড়ে শহরে এলাম, ভয় লাগছে একটু। ওয়ালাইকুম আসসালাম নিশা, আমি আসছি। তুই প্ল্যাটফর্মে দাঁড়া, আপু আর মিতুও আসছে, তোর জন্য সবাই অপেক্ষা করছে। রাফি, তিশা আর মিতু স্টেশনে যায়। নিশা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। রাফি ওকে জড়িয়ে ধরে। তিশা নিশার কপালে চুমু দেয়। মিতু নিশার ব্যাগ নেয়। নিশা তিশাকে দেখে মুগ্ধ হয়। গ্রামের মেয়ের শহরের ভাবিকে দেখেই লজ্জা পায়, কিন্তু আপন করে নেয় দ্রুত। ভাবি, তুমি এত সুন্দর। রাফি ভাইয়া কপাল করে তোমাকে পেয়েছে। আমি তোমাকে দেখেই চিনেছি, ছবিতে যেমন দেখেছি বাস্তবে আরো মায়াবী লাগছে তোমাকে। নিশা, তুমিও খুব মিষ্টি। গ্রামের মেয়েরা এত মায়াবী হয়। আসো আমার সাথে, আজ থেকে তুমি আমার বোন, লজ্জা পাবে না একদম। নিশা আপু চলো, মা তোমার জন্য পায়েস রেঁধেছে। তুমি গ্রাম থেকে এসেছো, তোমার মুখ মিষ্টি করতে হবে। ভাইয়া তোমাকে কোলে করে নিয়ে যাবে নাকি? ওরা বাড়ি ফেরে। রাফির মা নিশাকে জড়িয়ে ধরে কাঁদে। নিশা পায়ে সালাম করে। রাফির মা নিশার মাথায় হাত বুলিয়ে দেয়। তিশা গ্রামের গল্প বলে, সবাই মন দিয়ে শোনে। রাফি তিশার হাত ধরে টেবিলের নিচে। তিশা লজ্জা পেয়ে মুচকি হাসে। নিশামা, তুই এসেছিস? বাড়িটা ঘুরে গেল রে। তোর মা কেমন আছে? তুই এখানে থাকবি কিছুদিন, পড়াশোনা করবি আমার ছেলের সাথে। খালাম্মা, মা ভালো আছে? আপনাদের কথা খুব বলে। আমি এখান থেকেই ইন্টার দেব। রাফি ভাইয়া আর মিতু আপু আমাকে হেল্প করবে বলেছে। হ্যাঁ নিশা, তুমি আমার রুমেই থাকবে। আমার সব জামা কাপড় তোমার, তুমি লজ্জা পাবে না। আমি তোমার বড় বোনের মতো, যা লাগবে বলবে। দুপুরে খাওয়ার পর সবাই ছাদে যায়। নিশা গ্রামের মেঠো পথের গল্প ধরে। মিতু নিশার গল্প শুনে হাসে। রাফি তিশার ওড়নার আঁচলে ঠিক করে দেয়। বাতাসে উড়ে যাচ্ছে দেখে তিশা রাফির দিকে তাকিয়ে চোখ নামায়। নিশা ওদের খুনসুটি দেখে মুচকি হাসে। ভাইয়া, তুমি ভাবিকে এত কেয়ার করো কেন? গ্রামে তো স্বামীরা বউয়েদের সাথে এইভাবে কথা বলে না। তুমি খুব আলাদা ভাইয়া। ভাবি ভাগ্যবতী। নিশা বউ মানে আমানত, আল্লাহর দেওয়া উপহার। ওকে কেয়ার না করলে কাকে করব? তুইও একদিন বুঝবি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। নিশা, তোমার ভাইয়া সারা দিন আমাকে আগলে রাখে। আমি রাগ করলেও ও হাসে, আমি অভিমান করলেও ও মাথায় হাত বোলায়। ও আমার শান্তি। নিশা আপু, ভাইয়া ভাবিকে ছাড়া এক মুহূর্তও থাকে না। সারা রাত ভাবির হাত ধরে ঘুমোই। আমি দেখেছি তুমি এসেছো, এখন তুমিও ভাবির সাথী হবে। বিকেলে রাফি তিশাকে নিয়ে পুকুর পাড়ে যায়। নিশা আর মিতু ওদের পিছু পিছু যায়। রাফি তিশার হাত ধরে বসে। নিশা মিতুর সাথে গল্প করে। রাফি তিশার কপালে চুমু দেয়। তিশা চোখ বন্ধ করে নেয়। বাতাসে জুঁই ফুলের গন্ধ ভাসে। রাফি, নিশা এসেছে, ওর সামনে এত আদর করো না, লজ্জা লাগে আমার। ও ছোট মানুষ, কি ভাববে বলো তো আমাদের নিয়ে? নিশা আমাদের আপনজন আপু, ও বুঝবে। স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলে ওর মনও নরম হবে। তুমি লজ্জা পাও কেন? তুমি আমার হালাল। হালাল জানি রাফি, কিন্তু নিশার সামনে একটু সংযত হও। ওর বিয়ের বয়স হয়নি, ও দেখে শিখবে ভালোবাসা কেমন হওয়া উচিত। নিশা দূর থেকে ওদের দেখে। ওর মনে হয় ভাইয়া ভাবির ভালোবাসা কত পবিত্র। ও মনে মনে দোয়া করে, আল্লাহ আমার ভাইয়াকে নেক হায়াত দাও, ভাবিকে সুখে রাখো। মিতু নিশার কাঁধে হাত রাখে আর বলে, দেখো ওদের ভালোবাসা কত সুন্দর। মিতু, তোর ভাইয়া ভাবি সত্যিই আলাদা। আমি গ্রামে এমন ভালোবাসা দেখিনি। স্বামী স্ত্রীকে এভাবে সম্মান করে, আদর করে। আমি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ আপু, ভাইয়া ভাবিকে রানী বানিয়ে রেখেছে। ভাবিও ভাইয়াকে চোখে হারাই।
তুমি থাকো এখানে। তুমিও এমন ভালোবাসা পাবে একদিন। পেলে ভালো মিতু, না পেলে কষ্ট নেই। তোমাদের ভালোবাসা দেখেই আমার মন ভরে যায়। তোমরা আমার শিক্ষক হয়ে থাকো। সন্ধ্যায় সবাই একসাথে চা খায়। রাফির মা পিঠা বানিয়েছে। নিশা গ্রামের পিঠার রেসিপি বলে। তিশা নিশার হাত ধরে পিঠা বানানো শেখে। রাফি দূর থেকে ওদের দিকে হাসে। মিতু ছবি তোলে মোবাইলে। ওদের ছোট্ট সংসারে এখন ভালোবাসায় টইটম্বুর। নিশামা, তোর হাতের পিঠা খুব মজা। তোর মা তোকে ভালো করে শিখিয়েছে। তিশামা, তুইও শিখে নে, রাফির পছন্দের পিঠা বানাবি। শিখছি মা। নিশার হাত খুব সুন্দর, ও যা ছোয় তাই মিষ্টি হয়ে যায়। নিশা তুমি থাকো এখানে, আমি তোমাকে ছাড়বো না। থাকবো ভাবি, তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমরা আমাকে আপন করে নিয়েছো, আমি তোমাদের বোন হয়ে থাকবো সারা জীবন। রাতে সবাই ছাদে বসে। রাফি মাঝখানে, এক পাশে তিশা আর এক পাশে নিশা মিতু। রাফি তিশার হাত ধরে, মিতু তিশার হাত ধরে। চাঁদের আলোয় ওদের ছায়া এক হয়। রাফির মা নিচ থেকে ওদের দেখে দোয়া করে। আপু, নিশা, মিতু, তোরা আমার পরিবার। তোদের ছাড়া আমি অসম্পূর্ণ। তোরা হাসলে আমার দুনিয়া আলোকিত হয়। তোরা আমার জান্নাত। রাফি তুমি আমাদের ছায়া। নিশা, মিতু, তোমরা আমার বোন। আমরা চারজন এক পরিবার। আল্লাহ আমাদের একসাথে রেখেছেন চিরকাল। ভাইয়া, ভাবি, মিতু, তোমরা আমাকে আপন করে নিয়েছো। আমি তোমাদের ভালোবাসা দেখেই বড় হব। আমি শিখবো কিভাবে সংসার করতে হয়। রাত গভীর হয়। নিশা তিশার পাশে শোয়। রাফি পাশের ঘরে, মিতু মায়ের পাশে। রাফি দরজার পাক দিয়ে তিশা আর নিশাকে দেখে। তিশা নিশার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। রাফির বুক ভরে যায় শান্তিতে। নিশা ঘুমাও, তোমার ভাইয়া খুব ভালো মানুষ। তুমি ওর কাছে নিরাপদ। আমি তোমার বড় বোন, তোমার সব দায়িত্ব আমার। ভাবি, তুমি মায়ের মতো। তোমার বুকে মাথা রাখলে গ্রামের কথা মনেই পড়ে না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? যাব না নিশা, তুমি আমার বোন। তোমার বিয়ে দেব আমি ভালো ছেলে দেখে। তুমি আমার চোখের মনি হয়ে থাকবে। ভোর হয়, আজান দেয়। সবাই একসাথে নামাজ পড়ে। রাফি, তিশা, নিশা, মিতু, রাফির মা। নামাজ শেষে সবাই জড়িয়ে ধরে। রাফির মা সবার কপালে চুমু দেয়। বাড়িটা এখন ভালোবাসার জান্নাত। আল্লাহ তোদের মঙ্গল করুক। তোরা চারজন মিলেমিশে থাক। রাফি, তোর বউ আর দুই বোন তোর আমানত, ওদের আগলে রাখিস বাবা। রাখবো মা। আপু আমার স্ত্রী, নিশা আর মিতু আমার বোন। ওদের গায়ে আঁচ লাগতে দেব না। তুমি নিশ্চিন্তে থাকো। মা আপনি চিন্তা করবেন না, রাফি আমাদের আগলে রাখে। নিশা আর মিতু আমার কলিজার টুকরা। ওদের আমি নিজের বোনের মতো দেখি। দিন গড়ায়। নিশা কলেজে ভর্তি হয়। রাফি ওকে নিয়ে যায়। তিশা নিশার জন্য টিফিন বানায়। মিতু নিশাকে পড়ায়। রাফি অফিস থেকে ফিরে সবার জন্য ফল আনে। ওদের সংসারে শান্তি আর ভালোবাসা ছাড়া আর কিছু নেই। ভাইয়া, ভাবি, মিতু, তোমরা আমার জন্য কত করো। আমি কিছুই করতে পারি না, আমার লজ্জা লাগে। আমি কি তোমাদের বোঝা হয়ে গেলাম? ছি আপু, এসব বলো না। তুমি আমাদের বোন, তোমার জন্য যা করি ভালোবেসে করি। তুমি থাকলে বাড়িটা ভরে থাকে, তুমি বোঝো না? নিশা, তুই বোঝা না? তুই আমার বোন। তোর হাসি আমার শক্তি। তুই পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর। আমরা তোর পাশে আছি সব সময়। সন্ধ্যায় রাফি তিশাকে ছাদে নিয়ে যায়। নিশা আর মিতু নিচে গল্প করে। রাফি তিশার হাত ধরে দাঁড়ায়। তিশা রাফির কাঁধে মাথা রাখে। রাফি তিশার চুলে বেনি ফুল গুজে দেয়। তিশা চোখ বন্ধ করে রাফির স্পর্শ অনুভব করে। আপু, নিশা এসেছে। বাড়িটা আরো আলোকিত হয়েছে। তুমি ওকে বোনের মতো আগলে রাখো। ওর দায়িত্ব এখন তোমারও। রাখবো রাফি, নিশা আমার বোন। ওর সব আবদার আমি রাখবো। তুমি শুধু আমাদের আগলে রাখো। তুমি না থাকলে আমরা অচল। আছি আপু, সারা জীবন আছি। তোমাদের তিনজনের জন্য বাঁচবো। তোমরা আমার হাসি, আমার শান্তি, আমার সব কিছু। রাত হয়। নিশা তিশার পাশে ঘুমায়। রাফি পাশের ঘরে শুয়ে তিশার কথা ভাবে। মিতু মায়ের পাশে শুয়ে দোয়া করে। রাফির মা তাহাজ্জুদ পড়ে সবার জন্য মোনাজাত করে। ওদের সংসার এখন ভালোবাসার মডেল। ভাবি, তুমি ঘুমাওনি? তোমার চোখে ঘুম নেই কেন? ভাইয়ার কথা ভাবছো? তুমি খুব ভাগ্যবতী ভাবি, এমন স্বামী পেয়েছো তুমি। ঘুম আসে না নিশা,
তোমার ভাইয়া পাশের ঘরে, ওর নিঃশ্বাসের শব্দ শুনি। ও না থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। ও আমার জীবন। ভাবি, তুমি ভাইয়াকে এত ভালোবাসো। আমি শিখছি তোমার কাছ থেকে। ভালোবাসা মানে শুধু পাওয়া না, দেও। তুমি দিয়ে যাও সবসময়। ভোর হয়, সবাই একসাথে নামাজ পড়ে, নাস্তা করে। রাফি অফিস যায়, তিশা নিশাকে কলেজে দিয়ে আসে, নিতু বাসায় মাকে সাহায্য করে। ওদের দিন শুরু হয় ভালোবাসা দিয়ে, শেষ হয় দোয়া দিয়ে। নিশা, কলেজে মন দিয়ে পড়বে, কারোর সাথে ঝগড়া করবে না। তুমি আমার বোন, তোমার সম্মান আমার সম্মান। কোনো সমস্যা হলে আমাকে বলবে। বলবো ভাবি, তুমি আমার গার্ডিয়ান, তোমার কথা অমান্য করব না। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন রেজাল্ট ভালো করি। নিশা, টেনশন করিস না। আপু আছে তোর সাথে, আমি আছি, মিতু আছে, তুই শুধু পড়। ভালো রেজাল্ট করলে তোর জন্য সারপ্রাইজ আছে। বিকেলে রাফি অফিস থেকে ফিরে সবার জন্য আইসক্রিম আনে। নিশা আইসক্রিম দেখে বাচ্চার মতো খুশি হয়। মিতু হাসে। তিশা রাফির কপালের ঘাম মুছে দেয়। রাফি তিশার হাত ধরে ধন্যবাদ দেয়। ওদের ভালোবাসা ছোট ছোট কাজে প্রকাশ পায়। ভাইয়া, তুমি আমার জন্য আইসক্রিম এনেছো। তুমি খুব ভালো ভাইয়া। ভাবি, তুমি ভাইয়াকে সামলে রাখো। ও সারাদিন খাটে আমাদের জন্য। রাখি নিশা, ও আমার স্বামী। ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। ওর এক ফোঁটা ঘাম আমার কলিজায় লাগে। ওর সেবা করব আমি সারা জীবন। ভাইয়া তুমি বসো। ভাবি তোমার পা টিপে দিবে। তুমি সারা দিন খাটো, তোমার বিশ্রাম দরকার। আমরা আছি তো তোমার জন্য। রাত হয়, সবাই ছাদে বসে। রাফি তিশার হাত ধরে, মিতু তিশার হাত ধরে। রাফির মা ওদের গল্প শোনে। চাঁদের আলোয় ওদের মুখগুলো নূরের মতো লাগে। ওদের সংসার এখন ভালোবাসার উদাহরণ। মা, আপু, নিশা, মিতু, তোরা আমার জান্নাত। তোদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তোরা আমার দোয়া, আমার ইবাদত, আমার সব। রাফি, তুমি আমাদের ছায়া। মা, তুমি আমাদের মাথার মুকুট। নিশা, মিতু, তোমরা আমার বোন। একসাথে থাকবো সারা জীবন। ভাইয়া, ভাবি, মা, মিতু, তোমরা আমাকে নতুন জীবন দিয়েছো। আমি তোমাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। শুধু দোয়া করব তোমাদের জন্য। গভীর রাতে সবাই ঘুমায়। রাফি তিশার পাশে, নিশা মিতুর পাশে। রাফির মা তাহাজ্জুদ পড়ে। ওদের নিঃশ্বাস এক হয়ে যায়। ওদের ভালোবাসা এখন শুধু স্বামী স্ত্রীর না, পরিবারের আত্মার বন্ধন। আপু, ঘুমাও। নিশা, মিতু, তোরা ঘুমা। আমি পাহারা দিচ্ছি। তোদের স্বপ্নে আমি থাকবো, তোদের বাস্তবে আমি থাকবো। তোরা আমার প্রাণ। রাফি, তুমি ঘুমাও, আমরা আছি। তোমার টেনশন করতে হবে না। তুমি আমাদের ছায়া। তুমি না থাকলে আমরা অন্ধকারে হারিয়ে যাব। ভাইয়া, ভাবি, তোমরা ঘুমাও। আমি জেগে আছি, তোমাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তোমাদের ভালোবাসা কবুল করে নেয়। রাতের আকাশে জ্যোৎস্না ছড়ছে। সারাদিনের ক্লান্তির পর বাড়িটা নীরব। রাফি দরজার সামনে দাঁড়িয়ে তিশার ঘুমন্ত মুখ দেখে। মিতু আর নিশা পাশের ঘরে ঘুমিয়ে। রাফির মা তাহাজ্জুদ পড়ে দোয়া করছে। আজকের রাতটা রাফির জন্য বিশেষ, কারণ আজ সে তিশাকে নিজের মনের সব কথা বলবে, ভালোবাসার পূর্ণতা দেবে। রাফি, তুমি এখনো ঘুমাওনি? এত রাত জেগে কি করো? আমার পাশে এসে বসো। তোমার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে আমার খুব। আপু, ঘুম আসে না? তুমি পাশে থাকলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। আজ তোমাকে কিছু বলার ছিল। মনে সব জমানো কথা বলবো আজ। বলো রাফি, আমি শুনছি। তোমার প্রতিটা কথা আমার কাছে কোরআনের আয়াতের মতো। তুমি বললে আমি চুপ করে শুনি। রাফি ধীরে ধীরে তিশার পাশে বসে। তিশার হাতটা নিজের দুই হাতে নেয়। জানালা দিয়ে আসা জ্যোৎস্নার আলো তিশার মুখে পড়ে। রাফির চোখে পানি চলে আসে। সে তিশার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে। ঘরে শুধু ওদের নিঃশ্বাসের শব্দ। আপু, তুমি আমার জীবনের প্রথম প্রার্থনা। তোমাকে পাওয়ার পর আমি বুঝেছি আল্লাহ আমাকে কত ভালোবাসে। তুমি আমার স্ত্রী, আমার সম্মান, আমার জান্নাত। রাফি, তুমি কাঁদছো কেন? আমি তো তোমারই। সেদিন থেকে যেদিন তুমি আমার হাত ধরেছিলে, সেদিনই আমি নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। তুমি আমার স্বামী। আপু, আমি তোমাকে কষ্ট দিতে চাই না কখনো। আমার এক ফোঁটা চোখের পানি আমার কলিজায় আগুন জ্বালায়। তোমার এক ফোঁটা চোখের পানি আমার কলিজায় আগুন জ্বালায়। আজ থেকে কথা দিলাম, তোমার হাসির জন্য আমি সব করব। রাফি তিশাকে খুব আলতো করে জড়িয়ে ধরে। তিশা রাফির বুকে মাথা রাখে। রাফি তিশার চুলে বিলি কেটে দেয়। ওদের মাঝে কোনো তাড়াহুড়ো নেই, শুধু সম্মান আর ভালোবাসা। রাফি তিশার কপালে, চোখের পাতায়, চুলে চুমু দেয়।
প্রতিটি স্পর্শে দোয়া মিশে থাকে। রাফি, তোমার বুকে মাথা রাখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। তোমার হৃদস্পন্দন শুনলে আমার সব ভয় চলে যায়। তুমি আমার শান্তি। তুমি আমার তৃষ্ণা আপু। তোমার ভালোবাসার ছায়ায় আমি বাঁচতে চাই। তোমার হাতটা ছাড়বো না আর কখনো, মৃত্যুর আগেও না। তুমি আমার। আমিও তোমার রাফি, তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী। তোমার কষ্ট আমার কষ্ট, তোমার সুখ আমার সুখ। আজ থেকে আমরা এক আত্মা দুই দেহ। ওরা সারা রাত গল্প করে। রাফি তিশাকে নিজের ছোটবেলার কথা বলে। তিশা রাফির মাথায় হাত বোলায়। ভোরের আজান ভেসে আসে। রাফি তিশার কপালে শেষ চুমু দিয়ে বলে, চলো নামাজ পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমাদের জন্য। চলো রাফি, তোমার হাত ধরে নামাজ পড়বো। আল্লাহ যেন আমাদের ভালোবাসা কবুল করে নেয়, আমাদের সংসারে বরকত দেয়, শান্তি দেয়। আমিন আপু। তুমি আমার পাশে থাকলে আমি দুনিয়ার সব বাধা পেরিয়ে যাব। তুমি আমার শক্তি, আমার সাহস, আমার সব কিছু। নামাজ শেষে ওরা একে অপরকে জড়িয়ে ধরে। রাফি তিশার কানে কানে বলে, তুমি আমার স্ত্রী, আমার গর্ব। আমি তোমাকে সারা জীবন রানীর মতো রাখবো। তিশা লজ্জা পেয়ে রাফির বুকে মুখ লুকায়। ওদের ভালোবাসা এখন পূর্ণতা পায়। ভাইয়া ভাবি, তোমরা উঠেছো? সকাল হয়ে গেছে। মা নাস্তা বানাচ্ছে। নিশা আপু তোমাদের জন্য চা নিয়ে এসেছে। সবাই ছাদে অপেক্ষা করছে। ভাইয়া ভাবি, তোমরা দুজন এত সুন্দর লাগছে একসাথে। আল্লাহ তোমাদের জুড়ি অটুট রাখুক। আমি তোমাদের ভালোবাসা দেখে শিখছি কিভাবে সংসার করতে হয়। ছাদে সবাই একসাথে বসে। রাফি তিশার হাত ধরে রাখে, মিতু নিশার হাত ধরে। রাফির মা সবার জন্য দোয়া করে। রাফি উঠে দাঁড়িয়ে সবাইকে বলে, আজ থেকে আমার জীবনের নতুন শুরু। তিশা আমার স্ত্রী, নিশা আর মিতু আমার বোন। ওদের ছাড়া আমি অচল। মা, আপু, নিশা, মিতু, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি রাফি তিশার স্বামী, তোমাদের ছেলে আর ভাই। আমি সারা জীবন তোমাদের আগলে রাখবো, তোমাদের মুখে হাসি ফোটাবো। রাফি, তুমি আমার গর্ব। তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। তুমি আমার পাশে থাকলে আমি পৃথিবীর সব ঝড় সামলাতে পারবো। তুমি আমার জান্নাতের সাথী। রাফির মা চোখের পানি মুছে বলে, আল্লাহ তোদের ভালোবাসা কবুল করুক, তোরা সুখী হ। রাফি তিশার হাত আরো শক্ত করে ধরে। নিশা আর মিতু ওদের জড়িয়ে ধরে। ওদের ছোট সংসার এখন ভালোবাসা, সম্মান আর দোয়ায় পরিপূর্ণ। ভাইয়া, তুমি ভাবিকে সারা জীবন এভাবে ভালোবাসবে তো? ভাবি তুমিও ভাইয়াকে আগলে রাখবে তো? তোমরা দুজন ছাড়া এই বাড়ি অন্ধকার। হ্যাঁ আপু, ভাইয়া ভাবি একে অপরের জন্য বানানো। ওদের ভালোবাসা দেখে আমার বুক ভরে যায়। আল্লাহ যেন ওদের কখনো আলাদা না করে। সেদিন সন্ধ্যায় রাফি তিশাকে নিয়ে নদীর পাড়ে যায়। নিশা আর মিতু দূর থেকে ওদের দেখে। রাফি তিশার কপালে চুমু দিয়ে বলে, তুমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার থাকবে তো আপু? তিশা হাসে আর বলে, থাকবো রাফি, মৃত্যুর পরেও তোমার স্ত্রী হয়ে থাকবো। রাফি, তুমি আমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই প্রতিটা রাত। তুমি আমার স্বপ্ন, আমার বাস্তব। আর তুমি আমার প্রার্থনা আপু। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। চলো বাড়ি যাই, মা, নিশা, মিতু অপেক্ষা